আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজ আজকের থার্ড ডেমো ক্লাস। আমরা ইতিমধ্যে দুইটি ডেমো ক্লাস করেছি, যেখানে আমরা প্রথম ডেমো ক্লাস আমরা আলফাবেট দেখেছিলাম এবং সেকেন্ড ডেমো ক্লাসে আমরা দেখেছি নাম্বার, জার্মান নাম্বার কিভাবে বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জার্মান টাইম বা ওর সাইট নিয়ে দেখব। যেহেতু আমাদের মোটামুটি জার্মান নাম্বার সম্পর্কে আইডিয়া চলে আসছে আমাদের, সো আমরা ইজিলি এখন টাইম বা ওয়ার্ড সাইজ যেটা ওইটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করতে পারবো। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সিরিয়াল ওয়াইজ, তারা আশা করি বুঝবেন। যারা একদম শুরু থেকে ভিডিওগুলো দেখে আসছেন, ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ভিডিও দেখেছেন, তারা অবশ্যই বুঝবেন। সো আমাদের যে জার্নিটা আছে সেটা আরো 13 তারিখ থেকে শুরু হয়েছিল। আমরা তার মধ্যে এই আজকে হচ্ছে 26 তারিখ। আজকে পর্যন্ত আমরা দুইটা ক্লাস নিয়েছি, আর আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। তারপর থেকে ইনশাল্লাহ আমাদের বাকিটা আমাদের কোর্সগুলোর অন্তর্ভুক্ত হবে। আপনারা আপনাদের জন্য যে নিউজ বা অ্যানাউন্সমেন্ট সেটা দেওয়া আছে গ্রুপে, আপনারা দেখে নেবেন। সেখান থেকে আপনারা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে এই একটা ভাষাটাকে যত সহজ করে আমাদের নিজেদের কৌশলে শেখা যায় ওভাবে আমরা শিখব। আমি জানি একটা ভাষা যখন শিখতে যাই, নর্মালি নতুন একটা ভাষা, বিশেষ করে জার্মান ভাষাটা মানে ইজি না, বাট যখন নিজের কৌশলে শিখবেন না জিনিসটা, তখন দেখবেন আপনার কাছে অনেক ইজি লাগবে। ঠিক আছে? সো আমরা কৌশলী হব সবসময়। সবসময় জাস্ট মেধাবী বা পরিশ্রমী হলে হয় না, আমাদেরকে কৌশলী হতে হয়। তো কৌশলী হয়ে নিজেদের মতো করে যদি শিখি, আমরা অনেক তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবো। সো আজকে আমরা জার্মান টাইম বা সময় নিয়ে দেখব কিভাবে জার্মানিতে সময়গুলা বলতে হয়। ঠিক আছে? কিভাবে বলে তারা। অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝার, যখন জার্মানিতে যাব, তখন যখন তারা সময় বলবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে না, যে এটা বলছে। ঠিক আছে? যখন আমরা একটা বলবো, তখন আমাদেরকেও বোঝানোর চেষ্টা করতে হবে যে আমরা যে কোনো একটা সময় বলছি, কিভাবে বলবো জিনিসটা। ঠিক আছে? সো নরমালি আমাদের সময়, আপনারা একটু আমার সাথে জাস্ট ইয়ে করবেন, ফিডব্যাক দিবেন আর রেসপন্স করবেন। আপনি যদি রেসপন্স পাই তাহলে ক্লাসে আরো মজা হবে আমাদের, ইনশাল্লাহ। তো আমাদের নরমালি আমরা জানি আহ, দুইটা, মানে একটা সময় নরমালি থাকে অফিসিয়াল আর কোথাও থাকে ইনঅফিসিয়াল। সাধারণত আমরা বাংলাদেশে আমরা ইনঅফিসিয়াল টাইমটা ইউজ করে থাকি। ঠিক আছে? অফিসিয়াল সময়টা হচ্ছে আপনার 24 আওয়ার্স, অর্থাৎ 16 থেকে 24 ঘন্টা পর্যন্ত যেটা হিসাব করা হয় সেটা হচ্ছে আপনার অফিসিয়াল টাইম। ঠিক আছে? আরেকটা আছে ইনঅফিসিয়াল টাইম, যেটা 12 ঘন্টা করে 24 ঘন্টা হয়, সেটা হচ্ছে ইনঅফিসিয়াল টাইম। আচ্ছা, তো আমরা আজকে অফিসিয়াল এবং ইনঅফিসিয়াল দোনোটাই দেখব। তাহলে অফিসিয়াল টাইমটা সাধারণত হয়ে থাকে 0 to 24 আওয়ার্স। ঠিক আছে? এটা হচ্ছে আমার অফিসিয়াল টাইম। আর আমার ইনঅফিসিয়াল টাইম হচ্ছে, ইনঅফিসিয়াল টাইমটা সাধারণত হয়ে থাকে 12 + 12 = 24। ঠিক আছে? অফিসিয়াল টাইমটা হয়ে থাকে 12 + 12 = 24। আর অফিসিয়াল যেটা বা ইন্টারন্যাশনাল সময় যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টা, 0 থেকে 24 আওয়ার্স পর্যন্ত যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে আমার অফিসিয়াল সময়। সো আমরা প্রথমে অফিসিয়াল সময়টা শিখবো, তারপরে আমরা ইনঅফিসিয়াল সময়টা দেখব। ঠিক আছে? কারণ জার্মানিতেও সাধারণত দেখবেন যে অফিস, আদালত, স্কুল, কলেজে নর্মালি অফিসিয়ালটা ইউজ করে থাকে, আর ইনঅফিসিয়ালটা ওরা কথ্য ভাষায় অনেক সময় ইউজ করে থাকে। ঠিক আছে? অনেক সময় বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকে জিনিসগুলো। আচ্ছা, প্রথমে আমি তাদেরকে একটু নাম্বারগুলো একটু টেস্ট করতে চাচ্ছি। যদি আপনার নাম্বারটা বলতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যে আপনারা নাম্বার ক্লাস করেছেন যেহেতু, নাম্বারটা একটু বলতে পারলে ভালো হয় বেশি। আচ্ছা, প্রথমে বিলাল ভাই বলবেন, এটাকে 24, যেটা 24, এটাকে জার্মানিতে কি বলে বলেন তো? 24. ইয়া, 24, ভেরি গুড। তারপরে তারপরে বলবেন শামস ভাই, আপনি বলেন তো দেখি, এটাকে কি বলবেন জার্মানিতে? 29 বা 29? 29. ইয়া, 20.
29 তারপরে বলেন এটা কত 47 কি বলবো আমরা রয়েছে 47. 40 Sorry, Yeah. 47. Yeah. 47 তারপরে ইমরান ভাই বলেন তো 56 এটা কি বলবো আমরা রয়েছে 56 কে আমরা রয়েছে কি বলবো ভাই এটা তো এতটা মনে নাই, কারণ আমি 30 পর্যন্ত পড়ছি, 30 পর্যন্তটা মুখস্থ করছিলাম তো, কারণ ওইটা এতটা ও আচ্ছা 30 পড়ি নাই। পর্যন্ত দেখেছেন আচ্ছা আপনাকে 30 পর্যন্তই ধরি তাহলে আচ্ছা এটা কত বলেন তো কি বলবো 17 জিপসেন। জিপসেন ভেরি গুড তারপরে আমরা যদি বলি 14 কি বলবো আমরা 40 এটা হলো ফিয়ারসেন। পিয়ারসেন ভেরি গুড 11 কে কি বলবো আমরা জার্মানিতে অল্ফ। এলফ 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 হ্যাঁ এলফ এলফ। তারপরে আপনি বলেন 28 প্রথমে বলবেন 8 28 কি বলবো? আকসেন 20। 8 un 8 ও un 28. হ্যাঁ 28 আমরা দেখেছিলাম ওই যে নরমালি আমরা ইংলিশে বলে থাকি 28 ঠিক আছে 20 বলে তারপরে 8 বলি তো 28 ডয়েচের ক্ষেত্রে 8টা আগে বলে তারপরে 20 বলতে হয় 28 ঠিক আছে 20। হ্যাঁ ওকে মোটামুটি যেহেতু আইডিয়া নিছেন ক্লাসটা করেন পুরোপুরি রিদম ভাই আরো বুঝবেন আর বিলাল ভাই তো মোটামুটি পুরো ক্লাসটাই ছিল আর শামস ভাইও মোটামুটি পারে সো আমরা সামনে আস্তে আস্তে সময় একদম সময় থেকে দেখবো জিনিসগুলো আমরা প্রথম অফিসিয়াল শিখবো ঠিক আছে অফিসিয়াল সময়গুলো তারপর আমরা ইনঅফিসিয়াল দেখবো আচ্ছা প্রথম অফিসিয়াল যদি দেখি আমরা আমরা একদম সময় শুরু থেকে দেখব যেমন নরমালি আমাদের সময় যেহেতু আমরা নরমালি ইনঅফিসিয়াল ইউজ করে অভ্যস্ত বাংলাদেশে তাই না 1টা থেকে 12টা আবার 1টা থেকে 12টা ঠিক আছে এএম এবং পিএম তো নরমালি জার্মানরা এএম পিএম ইউজ করে না ওনারা যেহেতু ইন্টারন্যাশনাল টাইমটা ইউজ করে 0 to 24 যেটা আছে ঠিক আছে ওইটা ইউজ করে থাকে তো আমরা একদম শূন্য থেকে শেখা শুরু করব যেমন আমি যদি বলি 0 0 ঠিক আছে আচ্ছা তার আগে তিনটে শব্দের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে একটা ওয়ার ওয়ার মানে হচ্ছে কি আওয়ার আমরা যেটা ইংলিশে বলে থাকি ওয়ার মানে কি আওয়ার ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা মিনিট বলে থাকি যেটা আমরা নরমালি ঠিক আছে এটাকে জয়সা বলে থাকে মিনুটেন ঠিক আছে এটাকে কি বলে মিনুটেন হ্যাঁ মিনুটেন যেটাকে আমরা নরমালি ইংলিশে কি মিনিট বলে থাকি ওকে তারপরে আমরা আইটা আছে আমি কি একদম ছোট সময় যেটা কি সেকেন্ড একদম সবচেয়ে ছোট ঠিক আছে সেকেন্ডকে ওরা বলে যে কুন্ডেন যে কুন্ডেন এটা বলে কি যে কুন্ডেন ঠিক আছে ওকে তাহলে তিনটে শব্দের সাথে ওয়ার মানে হচ্ছে আওয়ার মিনুটেন মানে হচ্ছে কি মিনিট আর সেকেন্ডের মানে হচ্ছে কি সেকেন্ড ঠিক আছে আমরা একদম নুল ওয়ার থেকে শুরু করব আমরা একদম রাত থেকে শুরু করব যেহেতু আমরা অফিসিয়ালটা শিখবো প্রথমে আমরা শুরু করব কি রাত থেকে সময়টা রাত থেকে শেখা শুরু করব আমরা নুল ওয়া নুল ওয়া ঠিক আছে নুল ওয়ার পরে একটা তাই না নুল ওয়ার পরে কি একটা আমরা একটাকে কি বলবো যদি হ্যাঁ 1 ঘন্টা 1 ঘন্টাকে কি বলবো নরমালি 1 Uhr. Ja. 1 Uhr তাই না 1 Uhr তারপরে আমরা যদি বলি 2টা
2 Uhr. Yeah. Zwei Uhr। ঠিক আছে, এটা লিখি আমি। Zwei Uhr, 2 Uhr। তারপরে আমাদের কি সিরিয়াল আসে 3 Uhr, তাই না? তারপরে আমরা বলবো 3 Uhr। 3 Uhr, Uhr. 3 Uhr, Uhr মানে হচ্ছে আওয়ার, 3 Uhr। এরকম সেম টু সেম আমরা একটা, দুইটা, তিনটা, এটা কিন্তু রাত থেকে শুরু করছি, 12টার পর থেকে। রাত 12টার পর থেকে নতুন টাইম শুরু হয় না? আবার একটা থেকে 0, 1, 2, 3, 4 এভাবেই তো, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অফিসিয়াল সময়, যেটা অফিসিয়াল টাইম ওইটাই। তারপরে তিনটার পর আমি বলতে পারি কি চারটা। চারটাকে আমি কি বলবো বলেন দেখি? 4 Uhr. Yeah. 4 Uhr. চারটাকে বলবো আমি 4 Uhr। 4 Uhr, ঠিক আছে, 4 Uhr। আমি এটা চারটাকে কি বলবো? 4 Uhr। তারপর যদি বলি 5টা বাজে, তাহলে 5 Uhr. 5 Uhr. 5 Uhr। 5 Uhr, ঠিক আছে। তারপর যদি বলি 6টা, 6 Uhr. 6 Uhr, 6 Uhr। হ্যাঁ, এভাবেই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত। তারপরে 12টার পরে কি আমার ইন্টারন্যাশনাল সময়টা কি হবে তাহলে? 12টার পরে 13টা না? 11 Uhr. 11 Uhr. না, 12টার পর। 13 Uhr. হ্যাঁ, 12টার পর হবে আমার কি 13টা। তো 13টাকে আমি কি বলবো? 13 13 Uhr. 13 Uhr, 13 Uhr, তাই না? 13 Uhr। হ্যাঁ, তারপরে আমি যদি বলি 14টা, 13টা মানে কত? এমনি নরমালি আমরা যদি ইনঅফিসিয়াল চিন্তা করি, 13টা মানে হচ্ছে একটা। একটা। হ্যাঁ, একটা। 13টা মানে হচ্ছে একটা। তারপরে 13টার পরে কত? 14টা। 14টা, 14টাকে আমরা কি বলবো? 14 Uhr. 14 Uhr, ঠিক আছে, 14 Uhr। তারপরে 14টার পরে হচ্ছে 15টা। 15টাকে আমরা কি বলবো? 15 Uhr. 15 Uhr. 5 5. ja, 15 Uhr. 15 Uhr। হ্যাঁ, মানে 15টা। তারপরে যদি বলি আমি 16টা, কি হবে? 16 Uhr. 16 Uhr. 16 Uhr, 16 Uhr। Sorry. তারপরে আমি বলি 17টা, 17 Uhr. ja, 17 তারপরে জিবেনসেন না কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, জিপসেন Uhr। তারপর যদি বলি 18টা, 18 Uhr. 18 8 Uhr, 18 Uhr, Uhr, ja, 18 Uhr মানে 18টা। 18 মানে যদি ইনঅফিশিয়ালি চিন্তা করি, তাহলে কি হবে? 18টাকে আমরা ইনঅফিশিয়ালি কত সময়? 18টা বলেন তো? 6টা, Yeah, 6টা। হ্যাঁ, ইনঅফিশিয়ালি হচ্ছে 6টা। তাহলে তারপরে 18টার পরে হচ্ছে 19টা, ঠিক আছে। তাহলে আমরা 19টাকে কি বলবো? 9, 19 Uhr. ja, 19 Uhr।
তারপরে 19টার পরে হচ্ছে আমাদের 20টা, ঠিক আছে, যেটা আমরা 8টা বলে থাকি আর কি ইনঅফিসিয়ালি, এটাকে 20টা বলে। এটাকে কি বলবো? 20 20 Uhr। ওয়া হ্যাঁ 20 Uhr। তারপরে 21টা বা 9টা যেটা ইনঅফিসিয়ালি, সেটাকে আমরা কি বলবো? 21 Uhr 21 20 Uhr। Uhr এই তো আমার নরমাল নাম্বার যেটা আছে ওটার সাথে একটা উয়ার লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। 21 Uhr মানে হচ্ছে 9টা। তারপর আমি যদি বলি 22টা বা ইনঅফিসিয়াল যেটা 10টা, কি বলবো আমি? 22 Uhr 2 und und 20 20 Uhr Uhr 22 Uhr, ঠিক আছে। তারপরে আমি যদি বলি 23টা বা যেটা আমরা ইনঅফিসিয়ালি 11টা বলে থাকি, কিভাবে বলবো তাহলে? 23 Uhr 3 und 20 Uhr, ঠিক আছে। 3 und 20 Uhr। কারো মধ্যে মনে সাউন্ড আসছে একটু। তারপরে দেখেন আমি বলি 24টা, যেটাকে আমরা 12টা বলবো ইনঅফিসিয়ালি, কত হবে তাহলে? 24 Uhr ইয়া ভেরি গুড, 24 Uhr। 20 তাহলে আমরা মোটামুটি একটা থেকে দেখেছি 24টা পর্যন্ত, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে আর বাকিগুলো আমি লিখি নাই, 6টা 7টা 8টা এবার বলতে পারেন। 7টা হলে তাহলে কি বলবেন আপনারা যদি বলে 7টা বাজে? তাহলে 17 Uhr 7 7 Uhr 7। 7 Uhr হ্যাঁ 17 যখন তখন 17 হয়ে যাবে, যখন 7 বলবেন মানে Sorry 7 শুধু। হ্যাঁ তারপর আমি যদি বলি 9টা বাজে তাহলে তখন কি বলবো? যদি বলি 9টা এরকম না, তখন 9 Uhr, তাই না? তখন বলবো আমরা 9 Uhr। হ্যাঁ ওকে। আচ্ছা এবারে আরো কিছু জিনিসের সাথে পরিচয় হই আমরা। যেমন আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে কয়টা বাজে, আমরা নর্মাল জিজ্ঞেস করি না কয়টা বাজে, এটাকে রয়েছে কিভাবে বলবেন আপনারা যে কয়টা বাজে? এটাকে আমরা বলে থাকি বি wie spät ist es? এটা মানে কি? What time is it? What time is it? তাই তো? বলুন না what time is it? wie spät ist es মানে হচ্ছে কি কয়টা বাজে। What time is it যদি বাংলাতে বলি মানে কয়টা বাজে, যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন রয়েছে যে কয়টা বাজে। আর যদি আপনি এভাবে বলেন যে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, তখন আপনি বলবেন wie spät wie spät ist es jetzt? Jetzt jetzt মানে কি? নাও। now হ্যাঁ jetzt মানে কি? নাও। jetzt মানে কি? jetzt মানে হচ্ছে নাও, মানে হচ্ছে এখন, ঠিক আছে। yes মানে হচ্ছে নাও, মানে হচ্ছে এখন। তো আমরা বলি না যে what time is it right now, এখন কয়টা বাজতেছে, ঠিক আছে। তো ওটাকে কি বলবো? আচ্ছা অনেকে অ্যাকসেপ্ট করলাম, হয়নি। আচ্ছা হয়েছে তো। তাহলে আমি এটা কি বলবো? wie spät ist es মানে কি কয়টা বাজে। আর যদি বলি wie spät ist es jetzt মানে কি এখন কয়টা বাজে, ঠিক আছে, এখন কয়টা বাজে। তাহলে দুইটা দুই রকম। আরেকটা সময় আরেকভাবে জিজ্ঞেস করা যায়, যেমন আমি যদি বলি বি ফিয়েল উয়া, বি ফিয়েল উয়া, আমরা এভাবে বলতে পারি যে বি ফিয়েল ফিয়েল ওয়ার ইস্ট এস, বি ফিয়েল ওয়ার ইস্ট এস। এটার মানে হচ্ছে কি কত সময়, মানে
হাউ মাচ টাইম বা হাউ বলি না আমরা সময় কতটুকু হয়েছে, ঠিক আছে? তো ওই হাউ মাচ বোঝাতে বিপিএল শব্দটা ইউজ করা হয়। তাহলে বিপিএল ওয়ার মানে কি সময় জিজ্ঞেস করতে আমরা ইউজ করতে পারবো যে কয়টা বাজে, বিপিএল ওয়ার কত সময় হয়েছে, ঠিক আছে? তো যদি বলি আমি, মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করেছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করেছে ভি স্প্যাট স্ট্যাস ওরা বিপিএল ওয়ার স্ট্যাস কয়টা বাজে, তখন আপনি যদি বলেন যে এখন একটা বাজে, তো এটা কিভাবে বলবেন? অ্যাজ ইস্ট, অ্যাজ ইস্ট, অ্যাজ ইস্ট আইন ওয়া, ঠিক আছে? অ্যাজ ইস্ট আইন ওয়ার, এভাবেই তো বলবেন তাই না? যে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে এখন কয়টা বাজে, তখন আপনি বলবেন এখন একটা বাজে, তাহলে কি বলতে হবে? অ্যাজ ইস্ট আইন ওয়ার। আমি যদি বলি এখন যদি এখন যদি অফিসিয়ালি কাউকে বলি যে এখন 14টা বাজে, তাহলে কি বলবো? অ্যাজ ইস্ট, বলেন তো দেখি। Es ist 1 Uhr. না, যদি বলি 14টা, তাহলে 14টাকে অফিসিয়ালি কি বলবেন? Es ist 14 Uhr. ইয়া, ফিয়ারজেন ওয়া, অ্যাজ ইস্ট ফিয়ারজেন ওয়া, অ্যাজ ইস্ট ফিয়ারজেন ওয়া। আচ্ছা, যদি বলি আমি এখন 18টা বাজে, অফিসিয়ালি, আমি যেহেতু অফিসিয়ালি শিখছি এখন, যদি অফিসিয়ালি বলবো এখন 18টা বাজে, তাহলে কি বলবো? অ্যাজ ইস্ট, Es ist 18 Uhr. ইয়া, অ্যাজ ইস্ট 18 Uhr। ভেরি গুড, অ্যাজ ইস্ট 18 Uhr। ওকে, তারপর আমি যদি বলি এখন 22টা বাজে, তাহলে অ্যাজ ইস্ট, Es ist 22 Uhr. ইয়া, 22 Uhr। ভেরি গুড। এই তো মোটামুটি আপনারা বুঝেছেন জিনিসগুলা, যে কেউ যখন আপনি যখন কাউকে সময় জিজ্ঞেস করবেন বা কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে wie spät ist es oder bitte sagen Sie wie spät ist es jetzt, এখন কয়টা বাজে, তখন অথবা জিজ্ঞেস করতে পারে wie viel Uhr ist es, কত সময় হয়েছে, তখন আপনি সময় যেটা ওইটা কি বলে দিতে পারবেন, ঠিক আছে? নর্মালি ওনারা ইন্টারন্যাশনালি সময়টা ইউজ করে থাকে। তো আমরা আনঅফিসিয়ালটাও দেখবো, কারণ আমার A1 এক্সামে হয় কি আপনার লিসেনিং যে পার্টটা, ওটার সময় অনেক সময় লিসেনিং এ ওনারা ইনঅফিসিয়ালটাও ইউজ করে থাকে, ঠিক আছে? সো শেখার ক্ষেত্রে দোনোটাই শিখতে হবে, যাতে করে কোনো প্রবলেমে না পড়েন আর কি, পরবর্তীতে প্রবলেম যেন ফেস করতে না হয়। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি অফিসিয়ালটা দেখেছি, ঠিক আছে? এখন আমরা ইনঅফিসিয়াল টাইমটা দেখবো। এখন আমরা ইনঅফিসিয়াল সময়টা দেখব। আচ্ছা, আমি যদি বলি এখন যে 1:15, 1:15, এটা কিভাবে বলবো বলেন তো? 1:15 কে কিভাবে বলবো? একটা তো বুঝলে আইন ওয়ার, আইন মানে একটা, হ্যাঁ। এখন যদি বলি 1 Uhr, 1:15, হ্যাঁ, আইন ওয়ার, 1 Uhr, আইন ওয়ার 15, আইন ওয়ার 15, নর্মাল যে ইয়েটা থাকে না ওইটার মতো, আইন ওয়ার 15। এই দেখেন, আইন মিনিটে না বলা লাগে না, এটা বললে বুঝি। যেমন খেয়াল করবেন, শামস ভাই তো যেহেতু ওখানে জার্মানি থাকেন, আপনি খেয়াল করবেন যে যখন ইউরো হিসাব করে, যেমন আমি বলি, যদি বলি 17.99 ইউরো, ঠিক আছে? 99 ইউরো। আচ্ছা, এটা ডয়েচের কি, এটা নর্মালি কিভাবে যদি আপনি বানান করে যদি লিখেন, লেখার ক্ষেত্রে এটা এভাবে হবে যে 17 Euro, তাই না? Euro 9 und Euro. 99, তাই না? Yes. Euro 99, কিন্তু এটা কি সেন্ট না? Cent বলা নাই। হ্যাঁ, 17, হ্যাঁ, সেন্টটা কিন্তু আর বলে না। ওই যে সেম টু সেম, যখন আপনি সময় বলছেন মানে একটা বেজে 15 মিনিট, ঠিক আছে? ওই মিনিটটা বললাম না, 1:15 মানে বুঝেই যাচ্ছে কি 1:15 মানে কি 1:15 মিনিট, তাই তো? তো এটার ক্ষেত্রে সেম টু সেম, আপনার সেন্টটা যখন বলা লাগতেছে না, যখন আপনি ইউরো হিসেবে পর্যন্ত 1 টাকা 40, 1 টাকা 40 পয়সা, ঠিক আছে? আপনি যখন বলবেন যে 1 টাকা
40 মানে 1 টাকা 40 বোঝাবে। তারপরে যখন বলবেন আপনি যে 17 ইউরো 99 মানে 17 euro 99 মানে কি 17 ইউরো 99 সেন্ট। ওই সেন্ট আর বলে না, আর বলা লাগে না, ঠিক আছে? তো সেম টু সেম সময়ের ক্ষেত্রে জিনিসটা যখন আপনি বলবেন আইন এর পরে কি উয়ারটা বলতেছেন আইন ওয়ার 15 মানে 1টা বেজে 15 মিনিট আইন ওয়ার 15। আচ্ছা ওকে, তারপর আমি যদি এখন বলি যে 2টা 35 কিভাবে বলবো তাহলে? Zwei Uhr 2 Uhr 3 ফোন Uhr ফোন 15 হ্যাঁ ফোনটা আগে 5টা আগে বলতে হবে। ফোন 30 30 ফোন 30 এই যে। তারপরে যদি বলি 4টা 15 তাহলে 4টা 15 আচ্ছা 15 না, আমি বললাম 4টা 10 তাহলে কিভাবে বলবেন এটা? Es ist 4 Uhr 10 4 Uhr 10 4 Uhr 10 10টা 4টা 10 ওকে। তারপর আমি যদি বলি 4টা 17 এটাকে বলবেন কিভাবে তাহলে? 4 Uhr 4 Uhr 17 4 Uhr 17 4 Uhr 17 আচ্ছা আমি হচ্ছে এখানে গুড বাই বলতে, কারণ হচ্ছে আমার একটা কল আছে একটু পরে 1 ঘন্টার। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন আর কি তাহলে দেখা হবে, আর কি আদারওয়াইজ আমি আপনাকে হচ্ছে নক দিব হোয়াটসঅ্যাপে। ওকে হ্যাঁ অবশ্যই, আর রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। ওকে থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিলাল ভাই, আপনি যতটুকু পড়াইছি জি আছে, এতটুকু বুঝছেন তো? যতটুকু পড়াইছি আমি এখনো পর্যন্ত। জি ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ এখন আপনার থেকে আমি নিব। ইনশাআল্লাহ তো বলছেন, এখন পড়া বলেন দেখি। যদি বলি 5টা 5টা 20 এটা বলেন দেখি দয়াতে কিভাবে বলবেন এটাকে? ফোন ওয়া ইয়া ফোন ওয়া 20 20 এই তো পেরেছেন, ভেরি গুড। রিদম ভাই আপনি বলেন 5টা 25 রিদম ভাই আছে? ফোন হ্যাঁ হ্যাঁ ভাই আছে। হ্যাঁ বলেন ফোন ওয়া ফোন ওয়া ফোন ফোন ওয়া ফোন সেন ফোন ওয়া ফোন 20 25 যেভাবে বলেন না ওইভাবে বলবেন। 20 হ্যাঁ 25 যেভাবে নরমালি বলেন ওইটা বলে দিবেন। 20 ফোন ওয়া ফোন 20 ওকে। এগুলো মানে ওয়ার্ডগুলো দেখেন না, ফোন ওয়ার্ডগুলো বড় দেখে একটু ভয় লাগে তাই না? কিন্তু ভাব করেন আলাদা আলাদা, এই যে ফোন আলাদা করেন 20 আলাদা করেন, 5 20 কত 25, ঠিক আছে ইজি। 25 তারপরে হ্যাঁ তারপরে আমি যদি বলি আপনাকে 6টা, আমরা কিন্তু অফিসিয়ালি শিখছি, ঠিক আছে? আমরা ইনঅফিসিয়ালে যখন যাব তখন আরেকটু ডিপে ঢুকবো আর কি আমরা জিনিসগুলোতে। ওকে, আমি যদি বলি 6টা 21 তাহলে বলুন তো এটা কিভাবে বলবেন? 6টা 21 ছয়টা জ্যাকসন না জ্যাকসন নাকি এমনি 6 কে কি বলেন আপনি? ও সলো জ্যাক্স হ্যাঁ জ্যাক্স ওয়া তারপরে 21 কিভাবে বলবেন? zwei ans un ein und 20 ein und 20 ইয়া আপনি প্রথম যে শব্দটা আছে ওইটা নরমাল যেভাবে আছে হ্যাঁ। ওইভাবে বলবেন। পরবর্তী যে সংখ্যাটা আছে মাঝখানে একটা ওর লাগাই দিয়ে তারপর পরবর্তী যে সংখ্যাটা আপনি নরমাল যে সংখ্যা শিখেছেন ওইভাবে সংখ্যা বলে দিবেন, শেষ হয়ে গেছে। তারপরে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
তারপরে বুঝতে যদি পারছি। বলি ছয়টা 37, কিভাবে বলবেন তাহলে? জেক্স ওয়া এক্স ওয়া জিবেন উন ইয়া 30 ইভেন অন উন 30 30, এই তো হয়ে গেছে, দেখছেন? মেনু 30 বুঝে গেছেন। ওকে, তারপরে আমি যদি বলি এবারে বিলাল ভাই বলবেন 8টা 17, এটা কিভাবে বলবেন? Actua Actua Gypsies. 30, খেয়াল করেন, No, 30। sorry. Giben না না, Gibensen. জিপসেন, জিপসেন তো হয় না এখানে। Gypsen, sorry, হ্যাঁ, Gypsen. জিপসেন, আখতুয়া জিপসেন, হ্যাঁ সমস্যা নেই, আখতুয়া Gypsen. জিপসেন। ওকে, তারপর আমি যদি বলি 8টা, আচ্ছা 8টা না, আমি এখন অফিসিয়ালি আর একটু উপর দিকে যাব, যেমন অফিসের জন্য উপর দিকে যাই তাহলে হতে পারে যেমন 14টা 14টা 5, কিভাবে বলবেন? Pearson Wa পিয়ারসেন Funs. ওয়া, ইয়া পিয়ারসেন ওয়ার ফোন, এই তো, ভেরি গুড, ঠিক আছে। তারপর আমি যদি বলি 14টা 57, এটা কিভাবে বলবেন? Pearson Wa পিয়ারসেন ওয়া Giben Funsis. জিবেন Giben und ওন, Funsis. ইয়া ভেরি গুড, জিবেন ওন 50, এই যে হয়ে গেছে, দেখছেন? এখন আরেকটু আরেকটু আরো যেগুলো আছে ওগুলো দেখি। যেমন যদি বলি 18টা, এখন ইয়ে বলবেন, বলেন 18টা 18, হ্যাঁ 18টা 18, এটা কিভাবে বলবেন আপনি? আকসেন ওয়া আকসেন হ্যাঁ, আকসেন ওয়া আকসেন আকসেন ওয়ার আকসেন, আকসেন ওয়া আকসেন্ট। হ্যাঁ আকসেন ওয়ার আকসেন মানে 18টা 18, ঠিক আছে, 18টা 18। ও আপনি চাইলে লাস্টে মিনুটেনও বলতে পারেন, আকসেন ওয়ার আকসেন মিনুটেন, বাট এত বলো তখন জাস্ট আকসেন ওয়ার আকসেন বললে ভাই। আমরা নর্মালি জিজ্ঞেস করি কয়টা বাজে, একটা 8টা 8টা 18, আবার 8টা 18 মিনিট তো বলা লাগে না আমাদের, তাই না? জাস্ট একটু বলে দিই আমরা মুখে দিয়ে 8টা হ্যাঁ 18, হ্যাঁ বা মিনিটটা বলা লাগে না। এখানে সেম টু সেম আকসেন ওয়ার আকসেন মানে 18টা 18, বাস এটা অফিসিয়ালি আর কি, ঠিক আছে। তারপরে আমি যদি বলি 19টা 19টা 40, এটা এটা কিভাবে বলবেন? নোয়েনসেন সেন নোয়েনসেন নুল অর ফিয়ার না, ফিয়ারসিস। শুধু ফিয়ারসিস, নুল তো বলা লাগতেছে না আর, এই জায়গায় নুল কেন আসবে? ও হ্যাঁ, ড্রাইসিস, হ্যাঁ ফিয়ারসিস, ফুমসিস, জ্যাকসিস, তাই না? 40 50 60 এগুলো তো এইভাবে নর্মালি বলে থাকে, তাহলে এটা ওয়ার ফিয়ারসিস, নোয়েনসিস হ্যাঁ ওয়ার ফিয়ারসিস। ওকে, হ্যাঁ কে যেন মনে হয় বেশি সুখে আনন্দে আছে নাকি, গান গাচ্ছে, আনন্দের গান। আচ্ছা, এটা আমার সাইডম্যান আছে কি হ্যাঁ হ্যাঁ বুঝছি, সমস্যা গান নেই। বলতেছে। ওকে, তারপরে এখন যদি বলি 20টা 20টা, আচ্ছা 20টা তো আমরা দেখেছি যে 20 শুয়া, আমরা যদি বলি 20টা 20, হ্যাঁ 20 ওয়া এটা কিভাবে বলবো তাহলে? যদি বলি 20টা 20, 20 ওয়া 20 20 ওয়া 20, এই তো হয়ে গেছে, 20 ওয়া 20। ওকে, ভেরি গুড, মোটামুটি আপনারা এখন অফিসিয়াল টাইমটা ধরতে পারছেন। অফিসিয়াল এখন আপনাদেরকে যে টাইমটা জিজ্ঞেস করা হোক আপনারা বলতে পারেন। ওকে, এখন আমি আমি লিখবো, আপনারা বলবেন জাস্ট। প্রথমে বিলাল ভাই, আপনি বলবেন যে 23টা 24, কিভাবে বলবেন আপনি? হয়েছে? Drei und 20 Wa Pearun 20. ভেরি গুড, ড্রাই অন 20 ওয়া
ইয়ার ওন 24 20 ইয়া এই যে ভেরি গুড ওকে তারপরে আপনি আরেকটা বলেন 21টা 45 45 21টা 21 Uhr 47 হ্যাঁ এটা বলেন 21 Uhr 47 ja 21 Uhr 47 47 yeah very good 47 এইটা হয়ে গেছে হ্যাঁ ওকে এবারে রিদম ভাই বলেন আমি যদি বলি 7টা 38 বলেন তো 7 und না আগে জিবেন 30 ওয়ার জিবেনের পরে ওয়ার 7 Uhr 38 ja 7 Uhr 38 30 30 ওকে এবারে বলেন আপনি আরেকটা বলেন যে 13টা 13 কিভাবে বলবেন 13 Uhr 13 13 Uhr Uhr 13 13 ja 13 13 Uhr 13 হ্যাঁ ভেরি গুড মোটামুটি আমরা অফিসিয়াল সময়টা দেখেছি এতক্ষণ ঠিক আছে এটা এই হলো কি আমাদের কি অফিসিয়াল সময় 1 থেকে একদম 0 থেকে 24 ঘন্টা পর্যন্ত ঠিক আছে 0 থেকে 24 ঘন্টা পর্যন্ত কি আমরা বলতে পারবো অফিসিয়াল সময় যেটা যেভাবে বলে আর কি আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত মোটামুটি অফিসিয়াল সময়টা দেখেছি নেক্সট আমরা এখন দেখব ইনঅফিসিয়াল সময় টোটাল যেহেতু আমরা আজকে সম্পূর্ণ জার্মান টাইম নিয়ে ওয়ার্ড সাইড নিয়ে আমরা ক্লাসটা দেখব সো আমাদের ক্লাসে একটা পার্ট হচ্ছে অফিসিয়াল সময়টা এখন আমরা সেকেন্ড পার্ট আমাদের ইনঅফিসিয়াল সময়টা দেখব কিভাবে ইনঅফিসিয়াল সময়গুলো বলা হয় ঠিক আছে আচ্ছা তার আগে আমরা কিছু শব্দের সাথে পরিচিত হব আমাদের সাথে আমাদের কিছু শব্দ জানা লাগবে কিছু ওয়ার্ড আমাদের ওয়ার্ডের সাথে আমাদের পরিচিত হওয়া লাগবে যদি আমি বলি যেমন ফর 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 একটা জার্মান শব্দ এটা এটা মানে হচ্ছে বিফোর এটা মানে কি বিফোর বিফোর মানে কি আগে তাই না বিফোর মানে হচ্ছে আগে আচ্ছা আরেকটা শব্দ হচ্ছে নাখ 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 মানে হচ্ছে আফটার মানে কি পরে বিফোর মানে হচ্ছে আগে ফর মানে হচ্ছে বিফোর আর নাখ মানে হচ্ছে আফটার ওকে তারপরে হচ্ছে কোর্স 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 মানে হচ্ছে আপনার বলতে পারি ইংলিশে শর্ট ঠিক আছে আমরা বলতে পারি শর্ট বা বাংলাতে যদি বলি আমরা তাহলে বলতে পারি আমরা অল্প বাংলাতে যদি বলি আমরা বলতে কি অল্প ঠিক আছে অল্প মানে খুবই কম এরকম আর কি অল্প তারপরে আমরা যদি বলি আরেকটা শব্দ সেটা হচ্ছে গ্লাইশ এগুলো টাইমের ক্ষেত্রে ইউজ হয় আবার এই গ্লাইশ শব্দটা দেখবেন অনেক ক্ষেত্রে ইউজ হচ্ছে গ্লাইশ গ্লাইশ মানে হচ্ছে বাংলাতে যদি বলি প্রায় প্রায় একটা শব্দ ইউজ করি না আমরা যে আমি যদি যদি বলি প্রায় 3টা বাজে এরকম বলি না আমরা তো ওইটার জন্য হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি প্রায় এরকম আর কি তো যেমন আমরা সময় বলার সময় যদি মানে এক্সাক্ট 3টা বাজে নাই মনে করেন কিছু সেকেন্ড বাকি আছে বা 1 মিনিট বাকি আছে আমরা এটা বলতে পারি প্রায় 3টা এরকম তাই তো এরকমই বলি আচ্ছা তাহলে আরেকটা আছে গেনাও এটা হচ্ছে গেনাও গেনাও মানে কি গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে একদম বরাবর এক্স্যাক্টলি মানে কি একদম বরাবর আর কি এক্স্যাক্ট মানে এক্স্যাক্ট সময় যদি বলি বরাবর 4টা বলি না বরাবর 4টা এই যে বরাবর 4টা মানে গেনাও এক্স্যাক্টলি ঠিক আছে আচ্ছা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিলাম ফর মানে কি তাহলে বিফোর মানে কি আগে নাক মানে হচ্ছে আফটার মানে কি পরে
কুর্জ মানে হচ্ছে শর্ট বা অল্প, ঠিক আছে। আর গ্লাইশ, গ্লাইশ মানে হচ্ছে কি প্রায়, প্রায় বা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি। আর এটা হচ্ছে গেনাও, গেনাও মানে কি এক্স্যাক্টলি, একদম, একদম বরাবর, এক্স্যাক্টলি বলতে পারি গেনাও মানে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখবো এখন ইনঅফিসিয়াল সময়টা। আচ্ছা, আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে, আরো একটা শব্দ আছে সেটা দেখে দিই, সেটা হচ্ছে ফিয়ারটেল। ফিয়ারটেল, ঠিক আছে। ফিয়ারটেল মানে কি জানেন? ফিয়ারটেল মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 4, মানে এক ভাগের 1/4 হ্যাঁ 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 যদি বাংলাতে বলি 1/4 মানে কি ফিয়ারটেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি একটা আওয়ারকে 4 ভাগে ভাগ করি, মনে করেন একটা ঘন্টাকে 4 ভাগে ভাগ করলে কয় মিনিট করে হয় বলেন তো? 1 ঘন্টাকে যদি আমি ভাগ করি 4টা ভাগে, 1 ঘন্টা সমান কি 60 মিনিট, 60 মিনিটকে 4টা ভাগে ভাগ করলে কয় মিনিট করে পড়ে? 15 না? 4 15 60। জি হ্যাঁ 15 মিনিটস। হ্যাঁ 15 মিনিট। তাহলে ফিয়ারটেল সমান সমান কত তাহলে? 15। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তার মানে কত কি? আপনি যদি 60 কে যদি ভাগ করেন, মনে করেন 60 ভাগ 16 ভাগ 4 যদি দিই আমি, তাহলে ইকুয়াল আমার কি দাঁড়ায়? 15। তার মানে কত? ফিয়ারটেল মানে কি 15 মিনিট। 15 মিনিট বোঝাতে কি ফিয়ারটেল ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা দেখি। আচ্ছা, আমরা বাংলাতে বলে থাকি না যে, আমি যদি, আচ্ছা আপনি বাংলাতে বলবেন আগে, মনে করেন 2টা 15, এটা বাংলাতে কি কি বলবেন বলেন তো? 2টা 15, এমনি নর্মালি 2টা 15 যদি ইনঅফিসিয়ালি বাংলাতে বলেন। এটা আরেকটা আমরা বলে থাকি, মনে আছে? মানে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা নাকি? না না না, এটা তো নর্মালি বাংলা আমরা কি 2টা 15 বলি, তাই না? এটাকে আমরা আরেকভাবে বলি, কিভাবে বলেন তো? 2টা 15কে আমরা আরেকভাবে বলি সোয়া 2টা, তাই না? জি জি সোয়া 2টা বলি। সোয়া 2টা বলি না? সোয়া 2টা, এই যে 2টা সোয়া, তারপর আড়াইটা এরকম। হ্যাঁ সোয়া 2টা, একটাতে সোয়া, সোয়া 2টা, সোয়া 2টা, আমরা এটা এভাবে বলতে পারি। আরেকটা আমরা যদি বলি একটা একটা 45, ঠিক আছে, একটা 45, 45 হ্যাঁ পৌনে 2টা। 45, হ্যাঁ এটাকে আমরা কি বলি? পৌনে 2টা, তাই না? পৌনে 2টা আমরা বলি পৌনে, পৌনে, পৌনে 2টা, তাই না? এটা হচ্ছে না কেন বুঝতেছি না। পৌনে 2টা, ঠিক আছে, আমরা এটা পৌনে 2টা বলে থাকি এটাকে। তার মানে কথা এখানে দেখেন গ্যাপটা কয়টা? 15 মিনিটের না? 15 মিনিটের ইয়ে না এখানে? হ্যাঁ 15 15, মিনিটের আর কি। হ্যাঁ হ্যাঁ ওকে। এবারে দেখেন নরমালি যদি 2টা 15, 2টা 15, ওকে, 2টা 15টা এমনি নর্মাল সময় আমি কি বলবো, মানে কি অফিসিয়ালি এটাকে কি বলবো আমি? যদি 2টা 15 বলি, 2টা 15 কে আমরা নরমালি কি বলবো? আমরা বলতে পারি না সোয়াই ওয়ার ফুনসেন, তাই না? সোয়াই ওয়ার ফুনসেন, শুনছেন। হ্যাঁ সোয়াই জি ওয়ার ফুনসেন, ফুনসেন একটা umlaut আছে ও, হ্যাঁ সোয়াই ওয়ার ফুনসেন, আমরা এটা নরমালি এটাকে নরমাল সময় বলবো। আচ্ছা, এবার যদি আমি ইনঅফিসিয়ালি বলি এটাকে, মনে করেন ওদের যে আঞ্চলিক ভাব বলতে বলতে পারি না, ইনঅফিসিয়ালি যখন কোথাও ডয়েচরা বলে থাকে আর কি, যেটা মনে করেন ইউজ করে থাকে, এমনি অফিসে আদালত স্কুল কলেজে নরমালি অফিসিয়ালটা ইউজ হয়, ঠিক আছে। 2টা 15 আপনি সোয়াই ওয়ার ফুনসেন বললে হবে, কিন্তু এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে 15 ইকুয়াল টু ফিয়ারটেল, ফিয়ারটেল নাখ, ফিয়ারটেল নাখ
2 এটা বুঝছেন কিনা দেখেন তো। ফিয়ারটেল নাখ 2 মানে 2টা বেজে 15 মিনিট। এই যে নাখ নাখ মানে কি বলেছিলাম, আফটার, পরে, 2টার আফটার মানে পরে, হ্যাঁ পরে। হ্যাঁ পরে বলছিলাম। তাহলে ফিয়ারটেল নাখ 2 মানে কি 2টা বেজে 15। আচ্ছা, এবার যদি আমি বলি এটা 1:45, তাহলে কিভাবে বলবেন বলেন তো? 1:45 যদি বলি, ফেয়ারটেল বিফোর সোয়াই, না বিফোর না, ওই ডয়েসটা বলেন। ফেয়ারটেল ফর সোয়াই, সরি ফেয়ারটেল ফিয়ারটেল ফর সোয়াই, ফিয়ারটেল ফর 2। সোয়াই ইয়েস, মানে কি 2টা বাজতে 15 মিনিট বাকি আছে। 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, এই যে এরকম। তারপর আমি যদি বলি 4:15, তাহলে ফেয়ারটেল নাক ফিয়ারটেল না ফিয়ার, ফিয়ার, এই যে ফিয়ারটেল না ফিয়ার, 4:15 মানে 4টার পরেই তো 15 মিনিট, তাই না? তাই ফিয়ার ফিয়ারটেল না ফিয়ার, 4টার পরেই 15, 4টার আগেই তো 15 না, 4টার পরে। আচ্ছা, আমি যদি বলি এবারে 3:45, এটাকে আমরা কি বলি, 4:15, 4:45, তাই না? 4:45। ওকে, তাহলে এটা কি বলবো বলেন তো? এটাকে এটাকে বললাম ফেয়ারটেল নাক ফিয়ারটেল না ফেয়ার, না হবে ফেয়ারটেল ফর, ফেয়ারটেল ফর ফিয়ারটেল ফর ফিয়ার, হ্যাঁ মানে ফেয়ার 4টা বাজতে 15 মিনিট। ফিয়ারটেল ফর ফিয়ার, 4টা বাজতে 15 মিনিট। আচ্ছা, এবার আমি যদি বলি 7:45, তাহলে এটা কি বলবো বলেন তো? ফেয়ারটেল নাক জিবেন, ফিয়ারটেল না জিবেন হবে, খেয়াল করেন, নাক হবে, নাক না ফর, এটা ফর কিন্তু 15 মিনিটের গ্যাপ। ও ফেয়ারটেল ফর, সরি ফেয়ারটেল ফর জিবেন, জিবেন হবে, তাহলে তো 7টা বাজতে 15 মিনিট বাকি হয়ে যাবে তখন। ও সরি আট হবে, হ্যাঁ, ফিয়ারটেল ফর 8টা বাজতে 15 মিনিট, ঠিক আছে? 8টা বাজতে 15 মিনিট, ফিয়ারটেল ফর 8। ওকে, এবারে যদি বলি আমি, আচ্ছা ফিয়ারটেলের বিষয়টা বুঝছেন তো? তাহলে আমি আরেকটা আপনাকে দিই, আপনাকে আরেকটা টেস্ট দিই, ওইটা বলবেন দেখি। আপনি বলবেন আচ্ছা, হ্যাঁ ভাইয়া এটা বলেন তাহলে 9:45 এটাই কিভাবে বলবেন ইনঅফিশিয়াল? ফেয়ারটেল ফর 10, এয়ারটেল ফর ফর 10, 10। হ্যাঁ, ভেরি গুড। এই যে তাহলে ফিয়ারটেলের বিষয়টা তো বুঝছেন। জি আমি বুঝছি। যারা পরবর্তী ভিডিওটা দেখবেন তারাও আশা করি বুঝবেন। ফিয়ারটেল মানে হচ্ছে 15। তো আমরা যেভাবে বলে থাকি না যে যেমন এটা যে 4:15, আমরা এটাই কি বলে থাকবো, 4:15 মানে 4টা বেজে 15 মিনিট। তো এটাকে বলে জার্মানরা ফিয়ারটেল নাখ ফিয়ার। ফিয়ারটেল মানে হচ্ছে 15, নাখ মানে হচ্ছে পরে, ফিয়ার মানে হচ্ছে 4, মানে 4টা বেজে 15 মিনিট, মানে 4টার পরে 15 মিনিট, তার মানে কত হচ্ছে কি 4:15। সেম টু সেম 3:45, এটাকে আমরা কিভাবে বলি, আমরা 3:45 এমনি অফিসিয়ালি, আর যদি ইনঅফিসিয়ালি বলি তখন আমরা বলবো 3:45। এই 3:45 বলবো, ঠিক আছে? এই 3:45 বলার সময় তখন আমাকে বলতে হবে কি ফিয়ারটেল মানে 15, ফর মানে হচ্ছে বিফোর মানে আগে, ফিয়ার মানে হচ্ছে 4টা মানে 4টার 15 মিনিট আগে, মানে কত 3:45 মানে 4টা বাজতে আমার 15 মিনিট বাকি। তো ফিয়ারটেলের বিষয়টা হচ্ছে এটা যে ফিয়ারটেল যখন বলবেন নাক বা ফর দিয়ে আপনাকে যতটা বাজে অতটা হিসাবটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এতক্ষণ ফিয়ারটেল সম্পর্কে আইডিয়া নিয়েছি। তো ফিয়ারটেল মানে হচ্ছে 15 মিনিট, নাক মানে হচ্ছে আফটার বা পরে, ফর মানে হচ্ছে বিফোর। আচ্ছা, আমরা আরেকটা শব্দ দেখেছিলাম, সেটা কি কুর্স। কুর্স মানে হচ্ছে কি শর্ট বা অল্প, ঠিক আছে? কুর্স মানে শর্ট বা অল্প। আচ্ছা, কুর্স শব্দটা কখন ইউজ হচ্ছে দেখি আমরা। খেয়াল করবেন, আমরা যখন কোন একটা সময় বলে থাকি, যেমন আমি যদি বলি আপনাদেরকে যে 2:57, ঠিক আছে? 2:57, 2:57 সময়টাকে
আমরা মনে করেন অনেক সময় বলে থাকি না যে 3টা বাজতে একটু সময় বাকি, এটা বলে থাকি তো, তাই না? এরকম সবসময় তো যে এরকম বলি না যে 2:57 বাজতেছে। অনেক সময় বলতে পারে যে ভাই কয়টা বাজে? 3টা বাজতে ভাই কিছু সময় বাকি, 1-2 মিনিট সময়। আচ্ছা, কোর্স সময়টা হচ্ছে এই ক্ষেত্রে ইউজ হচ্ছে যে কয়টা বাজতে? 3টা বাজতে। 3টা বাজতে কয় মিনিট বাকি বলুন তো এখানে? 3টা বাজতে কয় মিনিট বাকি আছে আমার? 57 হলে 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে। 3 হ্যাঁ, মিনিট বাকি আছে। 3 মিনিট বাকি আছে। আচ্ছা, 3 মিনিট যেহেতু বাকি আছে, তাহলে বাকি মানে কি? আগে 3 মিনিট আগেই তো, তাই না? 57 মানে কি 3 মিনিট আগে। তাহলে আমরা আগের আগের ক্ষেত্রে কি ইউজ করব? তাহলে আমরা কি বলতে পারি? ড্রাই বিফোর ড্রাই ফর কত? ড্রাই ফর ড্রাই ড্রাই ফর ড্রাই ড্রাই ফর ড্রাই ফর ড্রাই ড্রাই ইয়া, মানে 3টা বাজতে 3 মিনিট বাকি। ড্রাই ফর ড্রাই। ওকে, তাহলে কোর্স শব্দটা আমি যদি বলি ড্রাই ফর ড্রাই, ড্রাই না বলে মানে 3 মিনিটটাকে, এই 3 মিনিটের জায়গায় তখন আপনি বলতে পারবেন কোর্স, এই শব্দটা ইউজ করতে পারবেন। কোর্স ফর ড্রাই, 3টা বাজতে কিছু সময় বাকি। ওকে, তাহলে কোর্সের সময়টা এক্স্যাক্টলি সময়টা কি হচ্ছে? কোর্সের সময়টা এক্স্যাক্টলি দাঁড়াচ্ছে তাহলে মনে করেন নরমালি 5 মিনিট হলে 5 মিনিটের আগ পর্যন্ত মানে বলতে পারেন যে 1 থেকে 1 টু 4, 1 থেকে 4 মিনিট পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 4 মিনিট পর্যন্ত আপনি বলতে পারেন কোর্স সময়টা আমরা বলতে পারি। 1 থেকে 4 মিনিট সময় বলার জন্য ক্ষেত্রে আমরা কোর্স সময়টা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এটা ফর ইউজ করছি। আচ্ছা, আমি যদি এখন বলি 3টা 3, ঠিক আছে, 3টা বেজে 3 মিনিট। আমরা বলি না এই 3টার একটু বেশি হয়েছে আর কি, ঠিক আছে? অনেক বলি কি 3টা বাজতে কিছু সময় বাকি, আবার 3টা বেজে কিছু সময়। এই কিছু সময় মানে কি এই কোর্স শব্দটা মানে 1 থেকে 4 মিনিট পর্যন্ত যে সময়টা ওটাকে কোর্স বলা হয়। এবং 3কে এমনি নর্মালি যদি বলি তাহলে কি বলবো আমরা? ড্রাই ওয়ার, আমাদের অফিসিয়াল যেটা ড্রাই ওয়ার ড্রাই, তাই না? ড্রাই ওয়ার ড্রাই, ড্রাই এটাকে আমরা নর্মালি বলবো। আচ্ছা, এখন আমরা যদি কোর্স শব্দটা ইউজ করে যদি বলি তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি যে 3টা কোর্স নাক ড্রাই হ্যাঁ কোর্স না ড্রাই। এই যে দেখছেন বিলবের মাত্র কতক্ষণ হচ্ছে ক্লাস করতেছেন, বুঝে গেছেন? কোর্স না ড্রাই, এই কোর্সটা ব্যবহার করছি কি জন্য? এই যে 3 মিনিট সময়টার জন্য, ঠিক আছে? আর নাকটা ইউজ করতেছি কেন? কারণ 3টার পরে যেহেতু, তাই না? যেহেতু 3টার পর তাই আমি নাক ইউজ করছি। আর কোর্সটা কেন? আমার অল্প সময়টা যেটা এই 3 মিনিট, এই 3 মিনিটের জন্য আমি কোর্স ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এবার আমি আপনাকে দিব, আপনি সময় বলবেন, দেখি আপনার টেস্ট নিই এবার আপনার থেকে। আপনি বলবেন 7:02, এটা কিভাবে বলবেন বলেন তো দয়াতে? কোর্স নাক সোয়াই কোর্স না সোয়াই, সোয়াই, কোর্স না সোয়াই, না জিবেন জিবেন জিবেন, হ্যাঁ এই যে ভেরি গুড। কোর্স না জিবেন মানে 7টা বাজে কিছু সময়, 7টার পর। তারপর আমি যদি বলি 6:59, 6:59, এটা কিভাবে বলবেন? কোর্স ফর জিবেন কোর্স ফর জিবেন, এই যে ভেরি গুড, হয়ে গেছে। কোর্স ফর জিবেন মানে 7টা বাজতে কিছু সময় বাকি। ওকে, তাহলে কোর্সের সময়টা বুঝছেন তো? কোর্সের শব্দটা, কোর্স শব্দটা জি আর ফ্রিয়াটেল শব্দটা, এই দুইটা শব্দ আমরা জানছি। আচ্ছা, আমরা আরো কয়েকটা শব্দ দেখেছি। এটা হচ্ছে একটা হচ্ছে গ্লাইশ, গ্লাইশ মানে কি? প্রায়, আর গেনাও মানে এক্স্যাক্টলি, ঠিক আছে? তো এটা মনে করেন আপনি এরকম হতে পারে যে কয়টা বাজে, তখন আপনি বললেন যে প্রায়, মানে কোর্সটা না বলে তখন মনে করেন কিছু মানে 1 মিনিট বাকি আছে, 1 মিনিট থেকে কম সময়, মনে করেন 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় বাকি আছে, তখন আপনি বলতে পারেন গ্লাইশ গ্লাইশ ফিয়ার, গ্লাইশ ফিয়ার, ফিয়ার উয়ার, গ্লাইশ ফিয়ার উয়ার মানে কি? প্রায় 4টা। আমরা বলে থাকি না কয়টা বাজে, মানে কেউ মনে করেন 20 সেকেন্ড 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বাকি আছে বা 1 মিনিট বাকি আছে, তখন বলতে পারি প্রায় 4টা বাজে, মানে 4টার কাছাকাছি, প্রায় 4টা। হ্যাঁ, আরেকটা আছে কি একদম বড় বড় 4টা, ঘড়ির কাঁটা একদম 4টায়, একদম 4টা বাজেই, 4টার মধ্যেই ঘড়ির কাঁটাটা, ঠিক আছে? বড় কাঁটাটা 4টায় আর লম্বা কাঁটাটা কোথায়? 12তে। তার মানে কোথায় এক্স্যাক্টলি আমার 4টা। তখন আমি বলতে পারবো কি নাও নাও ফিয়ার উয়ার,
মানে কত, এক্স্যাক্টলি আমার 4টা, সেক্ষেত্রে আমি বলবো কি গেনাও। আর যদি বলি আমি প্রায় 4টা, তখন আমি বলবো গ্লাইশ ফিয়ার ওয়ার। তো যে কোনো সময়ের ক্ষেত্রে বলতে পারি যে প্রায় 7টা। আমি যদি বলি এখন প্রায় 7টা, তাহলে এটা কি বলবো বলেন তো? প্রায় 7টা, গ্লাইশ গ্লাইশ জিবেন ওয়া। গ্লাইশ জিবেন ওয়ার। ইয়া, ভেরি গুড। গ্লাইশ জিবেন ওয়ার, প্রায় 7টা। আর আমি যদি বলি এখন এক্স্যাক্টলি 7টা, বরাবর 7টা, তাহলে তাহলে কি বলবো? গেনাও গেনাও জিবেন ওয়ার। ঠিক আছে, গেনাও জিবেন ওয়ার। আচ্ছা, এই গেল আমার গ্লাইশ এবং গেনাও, এই দুইটা শব্দ। ওকে, তারপর আমার এখানে আর কি আছে দেখি। আচ্ছা, ফর না গেল। ওকে, আচ্ছা এবারে খেয়াল করেন, আমরা মোটামুটি পৌনে 4টা, পৌনে যে বিষয়টা, সোয়া পৌনে, এই যে বিষয়ের সাথে, এই বিষয়গুলোর সাথে কি আমরা মোটামুটি জেনেছি। আচ্ছা, এখন আমরা জানবো আমরা সময়, যেমন যদি আমি বলি 1:30, ঠিক আছে, 1:30, এটাকে কি বলবো বলেন তো? এমনি আরেকভাবে বলে থাকি আমরা 1:30টাকে কি বলে থাকি আমরা? 1:30 বাজে। 1:30 বাজে, তাই না? 1:30, হ্যাঁ, 1:30কে আমরা 1:30 বলে থাকি। তারপর আমি যদি বলি 2:30, এটাকে 2:30, 2:30, হ্যাঁ। তারপরে আমি যদি বলি 3:30, 3:30, 3:30, এই যে 3:30, 2:30, এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, আরেকটা শব্দ এখানে আমি লিখে দিই, সেটা হচ্ছে হাল। হাল, হাল মানে কি? হাল মানে হচ্ছে আমার হাফ। হাল, হাল মানে কি? হাফ মানে কি? অর্ধেক, তাই না? অর্ধেক। 1:30 মানে কি? 2টার অর্ধেক, তাই না? 2টার আগে, 2টা বাজতে আরো 30 মিনিট বাকি, সেটাকে তো আমরা 1:30 বলে থাকি, তাই তো? আচ্ছা, জার্মানরা ওদের ওদের মতো করে ওরা একটা বলে, সেটা হচ্ছে যেমন আমাদের মতো আমরা একটা বলে থাকি যে পৌনে, আমি যদি বলি এখানে লিখি যে মনে করেন আমরা একটু আগে দেখছিলাম ফিয়াটেলের যে ব্যাপারটা আছে যে 2:45, ঠিক আছে, 2:45, এটাকে নর্মালি আমরা কি বলে থাকি? পৌনে 3টা না, বা 2:45 ইনঅফিসিয়ালি যদি বলি আমরা, তখন কি বলবো আমরা? পৌনে 3টা না? জি। আচ্ছা, এখানে কোথাও 3 আছে বলেন তো? এখানে কোথাও 3 আছে? না, কোথাও 3 নাই তো। কোথাও 3 নেই, কিন্তু আমরা বলি কি পৌনে 3টা, তাই না? পৌনে 3টা, হ্যাঁ। সেম টু সেম ওরা যখন ইনঅফিসিয়ালি এই সময়গুলো বলে, ঠিক আছে, এই সময়গুলো যখন ইনঅফিসিয়ালি বলে, তখন ওরা একটা শব্দ ইউজ করে থাকে, সেটা হচ্ছে হাল। ওরা ইউজ করে থাকে হাল। হাল, হাল সোয়াই, হাল সোয়াই। দেখেন এখানে কোথাও 2 আছে? এখানে কোথাও কিন্তু 2 2 নাই। নেই, কিন্তু আমি বলার সময় কি বলতেছি? হাল্প সোয়াই, মানে কয়টা? 1:30, কি বলবো তাহলে? হাল সোয়াই, সেম টু সেম। হাল্প তাহলে সোয়াই, হ্যাঁ, তাহলে 2:30 কে কি বলবেন? হাল, হাল্প ড্রাই। ইয়া, হাল ড্রাই, কিন্তু বলার সময় কি কোথাও ইয়া আছে আপনার? 3 আছে? নাই। সেম টু সেম আমরা যখন এটাকে যদি আমি বলি 3:45, আমি কি বলবো? পৌনে 4টা না? পৌনে 4টা, পৌনে 4। হ্যাঁ। তো পৌনে যে 4টা বলতেছি এখানে, এই 4টার বলতে এখানে এখানে 4 আছে কোথাও? দেখেন তো, এটা তো 45-এর 4, বাট এখানে 4 আছে? পৌনে 4টা বলতে 4 আসতেছে না, 3 আসতেছে, কিন্তু পৌনে 4টা বলতেছি। তো সেম টু সেম যখন ওরা 3:30 বলবে, তখন সেটাই কি বলবে? হাল পিয়ার। হাল পিয়ার, হাল পিয়ার মানে কত? 3:30। এই জিনিসগুলো মনে করেন জেনে রাখা খুবই প্রয়োজন। মনে করেন বিশেষ করে জার্মানিতে, জার্মান, ইউরোপ, আমেরিকাতে আপনার যে কাজগুলো হয়ে থাকে, ওদের ট্রেন, ওদের গাড়িগুলা, ওগুলো পারফেক্ট একদম এক্সাক্ট টাইমে আসে, ঠিক আছে? আমাদের বাংলাদেশ না, মনে করেন যে সময় দিল, ওই সময়ের থেকে 5-10 মিনিট এমনিতে সাধারণত লেট করে, একদম পারফেক্ট সময়ে কোনো কিছু হয় না, বাট ওদেরগুলো সবসময় পারফেক্ট টাইম হয়ে থাকে। মনে করেন আপনার ট্রেন আছে একটা, আপনি মিউনশন থেকে হামবুর্গ যাবেন, হামবুর্গে একটা ট্রেন আছে, সেটা হচ্ছে 3:30-এ, ঠিক আছে? এখন সেখানে হাল্প পিয়ার বলছে,
এখন আপনি যদি হাফ ইয়ার মনে করে থাকেন যে এটা 4:30 মনে করে থাকেন, তাহলে 1 ঘন্টা পর কি ট্রেন পাবেন আপনি? বলেন তো, ট্রেন আর পাবেন না যখন আপনি এই ওয়ার্ডটার সাথে যদি পরিচিত হয়ে না থাকেন। যদি আপনাকে বলে হাফ ইয়ার, তো আপনি বলবেন হাফ ইয়ার, যদিও পড়া নাই, একটা আন্দাজ করবেন কি হয়তো 4:30, তো 4:30 গেলে 4:30 যাই দেখতেছেন ট্রেন 4:30 পর্যন্ত দাঁড়ায় আছেন, দেখতেছেন ট্রেন নেই, ট্রেন চলে গেছে, 3:30 চলে গেছে। তার মানে হাফ ইয়ার যখন বলতেছে, এখানে কিন্তু ফিয়ার 4 কোথাও নাই, কিন্তু হাফ ইয়ার কখন বলতেছে? ওই যে 3:30 বলার সময় তখন তারা হাফ ইয়ার বলতেছে। অর্থাৎ যে সময়টা লিখে থাকবে তার থেকে 1 ঘন্টা বেশি সময় আপনি কি হিসাব করবেন। আচ্ছা, আমি যদি এখন বলি 5:30, তাহলে এটা কিভাবে হিসাব করবেন বলুন তো ভাই? half year is না না, হাফ ইয়ার না, half dex. হাফ ডেক্স। ভেরি গুড, হাফ ডেক্স। তো এটা টেকনিক হচ্ছে এটা যে যত হাফ বলবেন, যতটা লেখা থাকবে তার চেয়ে 1 ঘন্টা বেশি বলবেন, এক বেশি বলবেন। 1 লেখা আছে 2 বলবেন, 2 লেখা আছে 3 বলবেন, 3 লেখা আছে 4 বলবেন। এটা হচ্ছে টেকনিক যে হালবের সাথে যত লেখা থাকে তার একটা মানে 30-এর সাথে যতটা লেখা থাকে আর কি, তার 1 মিনিট তার 1 বেশি বলবেন আপনি সবসময়। ঠিক আছে? যদি আমার থাকে, যদি আমার এখানে মনে করেন 6 থাকলো, ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলবো? হাল জিবেন। half given. হাল জিবেন। যত লেখা থাকে তার 1 বেশি বলবেন। 30-এর সাথে সোজা কথা হচ্ছে যত লেখা থাকবে তার 1 বেশি বাড়াই বলে দিবেন। ওটার সাথে হাল বের পরে ওইটা লাগাই দিবেন, দেখবেন আপনার সময় হয়ে গিয়েছে। ঠিক আছে? পারফেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে হাল বিষয়টা মোটামুটি দেখছেন। আচ্ছা, এবারে দেখেন, এবারে ইনঅফিসিয়াল আরেকটা জিনিস দেখি আমরা। সেটা হচ্ছে আমি যদি বলি এখন যে 6টা 27, ঠিক আছে, 6:27। আচ্ছা, এটা অফিসিয়ালি কিভাবে বলবেন? একবার অফিসিয়ালি বলুন তো বিজয় ভাই, অফিসিয়ালি বলেন তো। 6 Uhr 6 Uhr 27. 6 Uhr 27, ঠিক আছে, এটা হচ্ছে আমার অফিসিয়ালটা। আচ্ছা, ইনঅফিসিয়ালি যদি আমি বলি এটাকে, তখন আমার এটা হবে এমন যে কত 6:27। একটু আগে আমরা নাক এবং ফর দুটো ওয়ার্ড দেখেছি, বা কুডস, ঠিক আছে। এটা এভাবে দিতে পারেন যে 6:30 বাজতে কয় মিনিট বাকি এখানে বলেন তো? 3 মিনিট। 3 মিনিট বাকি। আচ্ছা, আমরা এখন বলতে পারবো না এটা, যেহেতু 3 মিনিট আমরা এটা কোর্সের মধ্যে আনতে পারি তো, তাই না? যেটা 1 থেকে 4 মিনিটের মধ্যে আমরা বলছি কোর্স শব্দটা ইউজ করা যাবে, তো আমরা এখানে কোর্সটা ইউজ করতে পারি সর্বপ্রথম। আচ্ছা, ধরেন এটা 6:30, তো 6:30 হলে আমরা নর্মালি কি বলবো এটাকে? যদি 6:30 বলি নর্মালি আমরা কি বলবো? এই যে একটু আগে দেখেছিলাম এখানে, বলেন তো। half given. হাল্প জিবেন, তাই না? নর্মালি আমরা বলবো হাল্প জিবেন, হাল্প জিবেন। কিন্তু হাল্প জিবেন তো না, এখানে কি 3 মিনিট, 6:30 বাজতে কয় মিনিট বাকি? আরো 3 মিনিট না? জি। তো যেহেতু বাকি আছে, তো বাকির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেহেতু আগে জিনিসটা কোর্স for হাল জিবেন, কোর্স ফর হাল জিবেন। হাল জিবেন মানে কি 6:30, তো 6:30 বাজতে কয় মিনিট? কোর্স মানে অল্প 3 মিনিট বাকি। অথবা আপনি এটাও বলতে পারেন যে এখানে ড্রাই ফর হাল্প জিবেন, 3 মিনিট বাকি আছে। ড্রাই মিনিটের না বলা লাগছে না, ড্রাই ফর হাল্প জিবেন, 6:30 বাজতে 3 মিনিট বাকি। ওকে, আরেকটা দেখি, মনে করেন 6:32, ঠিক আছে, 6:32, এটাকে কিভাবে বলবেন বলেন তো? কোর্স দিয়ে যদি ইউজ করেন এভাবে হবে না যে কোর্স না হাল্প জিবেন, তাই না? তাহলে একটু ক্রিটিক্যাল বিষয়গুলো, যদিও একটু ক্রিটিক্যাল, হালকা একটু স্বাভাবিকভাবে একটু ক্রিটিক্যাল হচ্ছে, বাট জেনে রাখা ভালো, আপনাকে জানতে হবে জিনিসটা, ঠিক আছে। বাট আপনি ওখানে অফিসিয়াল সময়টা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে যদি কেউ একজন বলছে যে ভাই কয়টা বাজে ভিএস প্যাটিস্টাস কয়টা বাজে, তখন সে যদি বলে আপনি কোর্স না খাল জিবেন, বললো কি রে ভাই,
এই কি বললো কোর্স মোর্স এগুলো কি বলে উনি, শিখলাম একটা, বলতেছে কোর্স, আবার হাল জীবন গুলো কোথায় বলে। তো এই জিনিসগুলো যখন আপনার জানা থাকবে, কেউ যদি একজন আপনাকে বলে, আপনি অবশ্যই বুঝতে পারবেন তখন, তাই না? তাহলে আমরা দেখেছি কোর্স শব্দটা এখানে ইউজ করতে পারতেছি আমরা। ওকে, তারপরে দেখেন আমরা আরেকভাবে ইউজ করতে পারি, মনে করেন 6টা 25, ঠিক আছে, 6টা 25, 6টা 25, 6টা 25 মানে 6টা 30 বাজতে কয় মিনিট বাকি? 5 মিনিট। আচ্ছা, 6টা 30 কে কি বলবো আমরা? 6টা 30 কে আবার কি বলবো আমরা? হাল্প জিবেন। হাল্প জিবেন, তাই তো, হাল্প জিবেন। ওকে, হাল্প জিবেন আমরা বলবো 6টা 30 কে। তাহলে কয় মিনিট বাকি আমার? 5 মিনিট। 5 মিনিট। তো 5 মিনিট হলে তো আমরা কোর্স ইউজ করতে পারবো না, তাই না? যেহেতু কোর্স তো আমরা জি বলছি 1 থেকে 4 মিনিট সময়ের জন্য আমরা নরমালি কোর্সটা ইউজ করব। তাহলে যেহেতু 5 মিনিট বাকি, আমরা কি বলবো? ফোন ফর ফর ফোন ফর হাল্প হাল্প জিবেন। জিবেন, মানে 6:30 বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে? ওই যে 6:30 বলি, ওটা 6:30 বলবেন না, ওইটাকে হাল্প জিবেন মানে। আচ্ছা, এবারে আপনি বলবেন, ওকে, আপনি বলবেন যে 8টা 35, এটাই কিভাবে বলবেন বলেন তো অফিসিয়ালি? এটা হচ্ছে ফোন nach halb 9, তাই না? জি 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 8:30 বাজতে, হ্যাঁ, প্রথমে আপনি এটা চিন্তা করবেন, মনে করেন 8:35 তো, 8:35 কে প্রথমে এভাবে চিন্তা করেন, মনে করেন 8:30 ধরবেন আপনি, ঠিক আছে? 8:30 হিসাব করেন প্রথমে, 8:30। আচ্ছা, 8:30 যখন প্রথমে হিসাব করবেন আপনি, 8:30 টাকে কিভাবে বলবেন? হাল্প 9, হাল্প। হাল্প 9, তাই না? হ্যাঁ, হাল্প 9 এর জি পরে আর কত মিনিট আছে আমার? আরো 5 মিনিট আছে। 35, 30 যোগ 5, তারপরে তো 35। তার হাল্প 9 এর সাথে যখন আপনি আরো 5 মিনিট, যখন 8টা 35 বলছেন আপনি, হিসাব করতেছেন, তখন এটা এভাবে বলছেন যে 35 মানে কি 8:30 বাজতে 5 মিনিট বাকি, 8:30 বাজে 5 মিনিট, 8:30 বেজে 5 মিনিট, ওই বেজে 5 মিনিট মানে কি 8:30 পরেই তো, তাই না? আফটার, জি হ্যাঁ, আফটার নাক তার মানে তো পরে, হ্যাঁ, না, তাহলে আমরা কি বলবো? ফোন নাক না, ফোন না। এখন কত বলেন? হাল্প 9 মানে 8:30, হাল্প নুয়েন। হাল্প 9, ইয়েস, ভেরি গুড। এটা দিচ্ছি আপনাকে টাস্ক তাহলে। ওকে, আপনি এটা বলেন, একটা 25, ঠিক আছে, একটা 25, তাহলে বলেন তো, প্রথমে খেয়াল করবেন একটা 25 মানে 1.5টা হিসাব করবেন, 1.5 কি বলবেন তাহলে প্রথমে? ফর হাল্প হাল্প 6 হাল্প সোয়াই, হ্যাঁ। এবারে বলেন ফোন কয় মিনিট বাকি আছে 1.5টা বাজতে? ফোন তাহলে ফর হাল্প 6 ফোন 5 মিনিট বাকি আছে। ফর হাল্প সোয়াই, এই যে হাল্প হয়ে গেছে, হ্যাঁ, ভেরি গুড, এই যে, হ্যাঁ। এবার আমি যদি বলি 2টা 37, তাহলে এটা কিভাবে বলবেন অফিসিয়ালি? জিবেন নাক হাল্প জিবেন ড্রাই জিবেন nach নাক হাল্প হাল্প ড্রাই, ড্রাই। এই যে ভেরি গুড, হয়ে গেছে। এই যে এবারে বলেন 3টা, আমি যদি বলি 3টা 24, কিভাবে বলবেন তাহলে? জিক্স ফর হাল্প ফেয়ার জ্যাক্স ফর হাল্প ফিয়ার, হাল্প ফিয়ার, ফেয়ার। এই যে হয়ে গেছে, দেখছেন? ভেরি গুড ভাই, অনেক তাড়াতাড়ি ক্যাচ করছেন জিনিসগুলা, অনেক তাড়াতাড়ি ক্যাচ করতে পারছেন, মাশাআল্লাহ। এই যে এভাবে আস্তে ধীরে করতে করতে হয়ে যায়। এখন মোটামুটি, তাহলে মোটামুটি সময়টা নিয়ে
আমাদের আইডিয়া হয়ে গিয়েছে যে সময় কিভাবে বলতে হয়। হাল, কোর্স, তারপরে আমরা দেখেছি ফিয়ারটেল, ঠিক আছে, ফিয়ারটেল শব্দটা দেখেছিলাম। এই জিনিসগুলোর সাথে আমরা কি পরিচিত হয়েছি। ফর, নাখ, কোর্স, গ্লাইশ, গেনাও, এক্স্যাক্টলি, ফিয়ারটেল। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু টেস্ট দিব, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে কিছু জিনিস দেখাইনি। আচ্ছা না, আগে আগে কিছু টেস্ট করি আপনাকে। এটা হচ্ছে আমি একটা সময় দিব, সেটাকে আপনি অফিসিয়ালিও লিখবেন, ইনঅফিসিয়ালিও লিখবেন। কি বললাম? একটা অফিসিয়ালি এবং ইনঅফিসিয়ালি দুটোটাই বলবেন। আচ্ছা, এটাকে অফিসিয়ালি একবার, আবার ইনঅফিসিয়ালি। অফিসিয়ালি বলবেন, আবার ইনঅফিসিয়ালিও বলবেন। হ্যাঁ, আচ্ছা বললেই হবে, লিখে লাগবেন, জাস্ট বলেন আমাকে, আমি লিখি। একবার অফিসিয়ালি, জিক্স ওয়া ফুমসিস। প্রথমটা, তাই তো? জি জি, এক্স ওয়া ওয়া ফুমসিস। এক্স ওয়া ফোনসিস। এটা বলেন, ইনঅফিসিয়ালটা বলেন। এটা কিসের কাছাকাছি আছে বলেন তো? 6:50 কিসের কাছাকাছি? 7টার কাছাকাছি এটা না? হচ্ছে ফেয়ারটেলের কাছাকাছি, 7টার কাছাকাছি। 7টার কাছাকাছি, হ্যাঁ। ফিয়ারটেল এখন হচ্ছে না, ফিয়ারটেল যখন 15 মিনিট হবে, যখন 15 মিনিট আচ্ছা আচ্ছা, তফাৎ হবে, তখন আপনি ফিয়ারটেলটা ইউজ করবেন। হ্যাঁ, তাহলে যখন এটা 7টার কাছাকাছি আছে, তাহলে আমরা কি বলবো এটাকে? 7টা বাজতে কয় মিনিট বাকি? 10 মিনিটস। হ্যাঁ, তাহলে কিভাবে বলবেন এটা 10 ফর ইনঅফিসিয়ালি? সেন 10 ফর সেন ফর ফর জিবেন। জিবেন। হ্যাঁ, ভেরি জিবেন গুড। সেন ফর জিবেন, এটা এইভাবে, সেন ফর জিবেন। তারপরে আমি যদি বলি 7:45, হ্যাঁ, এটা একবার অফিসিয়ালি বলবেন, আবার 7:45 আরেকবার বলবেন ইনঅফিসিয়ালি। ওকে, হ্যাঁ, প্রথমে আগে শুরু পরেরটা বলেন, এটা বলেন। জিবেন ওয়া ফুন উন ফেয়ারসিস। সিবেন ওয়ার ফোন ফোন পিয়ারসিস, তাই তো? জি, পিয়ারসিস, ইয়া, ভেরি গুড। তারপর এটা বলেন। ফেয়ারটেল 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 ফর এয়ারটেল ফর আট। এই যে, জিয়া গুড, জিয়া গুড, অনেক ভালোভাবে বুঝতে পারছেন জিনিসগুলো। ওকে, আচ্ছা, এবারে একটু বইয়ে যাই। হ্যাঁ, এতক্ষণ আমরা তো একটু কনসেপ্ট গুলো নিয়েছি, একটু হালকা একটু বই দেখি আজকে আমরা। হ্যাঁ, আপনাদেরকে আমাদের কোর্সে বইও করাবো, বইও সলভিং করাবো, ঠিক আছে? এখানে মনে করেন বিভিন্ন ধরনের বই থাকতে পারে, কয়েকটা বই থেকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। হয়ে থাকে যখন একটা কনসেপ্ট যখন বুঝবেন, যখন এটা রিয়েল যে প্র্যাকটিস, ওটাতে যখন যাবেন না, তখন দেখবেন অনেক কিছু আরো ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিয়েল প্র্যাকটিসে গেলে স্বাভাবিকভাবে আপনি যখন যে কোনো একটা কনসেপ্ট যখন নিবেন, তখন সম্পূর্ণটা বুঝবেন না, কনসেপ্ট কিছু না কিছু একটু আপনার ল্যাকিং থেকে যাবে। যখন আপনি রিয়েল প্র্যাকটিসে বা আপনার যেটা গ্রামার প্র্যাকটিসে যাবেন, তখন এই জিনিসগুলো কি বুঝবেন আরো ইজিলি। আচ্ছা, এখানে দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আমি আরো বড় করে দিচ্ছি জি, আপনাদের সুবিধার্থে। দেখেন, এখানে ঘড়িতে সময় সময় লিখে আছে, দেখেন একটা আছে কি ইনঅফিসিয়াল, আর একটা কি লেখা আছে অফিসিয়াল। ইনঅফিসিয়াল মানে হচ্ছে অফিসিয়াল, ইনঅফিসিয়াল, আর অফিসিয়াল মানে কি অফিসিয়াল। আচ্ছা, এখানে দেখেন এই যে কাটা দেখছেন, এখানে ঘড়ি দেখেন, এখানে একটা ঘড়ি ছবি দেওয়া আছে, এখানে কাটা দেওয়া আছে, দেখেন বড় কাটাটা, মোটা কাটাটা আছে 6-এর ঘরে, 6-এর ঘরের পরে, আর বড় লম্বা কাটাটা আছে কতর ঘরে? 10-এর, তাই না? 10-এর ঘরে আছে। তাহলে এখানে ইনঅফিসিয়াল এটা কি দিছে? সেন নাখ জেক্স, মানে কি 10টা বেজে 6টা বেজে 10 মিনিট, সেন নাখ জেক্স। হ্যাঁ, আর এটা অফিসিয়ালটা কি? জেক্স ওয়ার সেন, আমরা যেভাবে শিখেছি। আচ্ছা, তারপরটা আপনি বলবেন। তাহলে এটা বলেন তো ইনঅফিসিয়ালি কি হতে পারে? প্রথমে খেয়াল করেন। আরেকটু আরেকটু বড় করে দেন, আমি আচ্ছা, চোখে কম দেখতে পাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, এটা খেয়াল করেন। এটা দেওয়া আছে কি দেখেন, বড়, আপনার বড় কাটাটা কোথায় দেওয়া আছে? ছোট কাটাটা দেখা যায়, দেখেন 11:30 কাছাকাছি, তাই না? 11 এবং 12 কাছাকাছি, মাঝামাঝি। আর জি জি, আপনার ইয়েটা দেওয়া আছে কোথায়?
বড় লম্বা কাটাটা মানে 6 30-এর ঘরে, 6 তাই তো? 6 মানে কি 30-এর ঘরে। 30 হ্যাঁ। এর মধ্যে আচ্ছা, তাহলে 30 প্রথমে আপনি যদি বলেন এটা ইনঅফিসিয়ালি যদি বলেন, তাহলে ইনঅফিসিয়ালি কি হবে এটা বলেন তো? ইনঅফিসিয়ালি প্রথমে হাল্প সলভ হাল্ফ 12 মানে 11:30, তাই না? হ্যাঁ। আর অফিসিয়ালি যদি বলেন, জি। অফিসিয়ালি অফিসিয়াল হচ্ছে 11 ওয়া 11 না। এই ড্রাইসিস ইংলিশে চলে গেলেন কেন আবার? সরি এলফ এল ওয়া ড্রাইসিস ওয়ার সরি ড্রাইসিস। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। এই যে, সমস্যা নেই। ইটস ওকে। হ্যাঁ, এবারে এটা বলেন। এটা দেখেন। এই যে দেখতেছেন? খেয়াল করেন। মোটা কাঁটাটা 2 এবং 3 এর মাঝে, আর লম্বা কাঁটাটা জি আছে জি 45 এ। ঠিক আছে? বা 9 বরাবর আরকি। মানে 45 যেটা আমরা ধরি আরকি। হ্যাঁ, তাহলে এটা ইনঅফিসিয়ালি কি হতে পারে? ইনঅফিসিয়ালি হ্যাঁ, হচ্ছে 15। খেয়াল করেন 15 মিনিট এটা বাকি। হচ্ছে কয়টা বাজতে? 3টা বাজতে। আচ্ছা তাহলে কি বলবেন? আচ্ছা আচ্ছা হচ্ছে ড্রাই ফেয়ারটেল ড্রাই ফর ইনঅফিসিয়াল। ফেয়ারটেল ফর ড্রাই হ্যাঁ, ফেয়ারটেল ফর ড্রাই। হ্যাঁ, ভেরি গুড। তারপরে অফিসিয়ালি তাহলে কি বলবেন? 2:45 কে অফিসিয়ালি কি বলবেন? অফিসিয়ালি সোয়াই সোয়াই ওয়া ফোন ফ্যাসিস ফিয়াসিস। হ্যাঁ, ফ্যাসিস ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, স্বাভাবিক। প্রথম একটু হবে, ল্যাকিং থাকবে, সমস্যা নেই। পরবর্তীতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে প্র্যাকটিস গুলো এমনই, ঠিক আছে? প্র্যাকটিস গুলো সবগুলো এমন যে ঘড়ির সময় দেওয়া আছে এখানে, একবার অফিসিয়ালি লিখবেন, আরেকবার আপনি ইনঅফিসিয়ালি লিখবেন। ওকে? আচ্ছা। এগুলো যখন আমরা জি মেইন কোর্সে থাকবো না, যখন মেইন কোর্সে এই বইগুলো সলভ করাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। এই বইগুলো আমি কয়েকটা, যেমন গ্রামাটিক বই আছে, নেটওয়ার্ক আছে, স্পেকট্রুম আছে, অনেকগুলো বই আছে। ওখান থেকে আমরা টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট আমাদের, ওগুলো আমরা প্র্যাকটিস করবো আমাদের কনসেপ্ট বুঝার পাশাপাশি। ঠিক আছে? এখন আপাতত জাস্ট কনসেপ্টটা নিয়ে নিচ্ছি আমরা। এতদিন পর্যন্ত যেগুলো পড়ছেন না আপনারা, মনে করেন ফার্স্ট ক্লাস আলফাবেট শিখেছেন, সেকেন্ড ক্লাসে নাম্বার শিখেছেন, এই ক্লাস আপনার টাইম বা জার্মান সময়টা শিখছেন, এগুলো সব বেসিক, একদম সব বেসিক একদম, যেগুলো না জানলেই নয়। ঠিক আছে? তারপরে আমরা এখনো কিন্তু গ্রামার টপিকে এখনো প্রবেশ করিনি। আমরা যখন গ্রামার টপিকে ঢুকবো, তারপরে পাশাপাশি আমরা বই সলভিং করবো। ওকে? আচ্ছা, sure. মোটামুটি সময় নিয়ে দেখেছি। এখন আমরা দিনের কিছু সময় দেখবো। আমরা বলি না সকাল, দুপুর, সন্ধ্যা, রাত। ঠিক আছে? এগুলো রয়েছে কিভাবে বলে। এটা বলা হচ্ছে দি তাগে সাইটেন, মানে হচ্ছে কি দিনের সময়, দিনের সময়গুলো দি তাগে সাইটেন। দিনের তাগ মানে হচ্ছে কি দিন, আর সাইটেন মানে কি সময়। তাহলে তাগে সাইটেন মানে হচ্ছে কি দিনের সময়, দি তাগে সাইটেন। ওকে, তাহলে প্রথমে একদম সকাল কি বলবো আমরা? মর্গেন। আমরা ওই মর্গান খেয়াল করছেন না, আমরা গ্রিটিংস যখন পড়েছিলাম, গুটে মর্গেন, সুপ্রভাত বা শুভ সকাল, তাই না? হ্যাঁ, এই জি মর্গেন মানে কি সকাল। আচ্ছা, সকালের সময়টা, সকাল কতটা পর্যন্ত সকালটা ধরা হয় এক্স্যাক্টলি? সকাল হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত। 6টা থেকে 10টা পর্যন্ত কি সকাল ধরা হয় ডয়েচে। আমি আমাদের বলতেছি না, এটা ডয়েচের হিসাব করতেছি। ঠিক আছে? 6টা থেকে 10টা পর্যন্ত ডয়েচে কি বলা হয়? এটাকে মর্গেন বলে। তারপর হচ্ছে একটা জিনিস প্রথম থেকে মিডটাগ খেয়াল করেন। মিডটাগ মানে কি? দুপুর। দুপুর হ্যাঁ, মিডটাগ। আচ্ছা, মিডটাগের আগে মানে দুপুরের আগে আমরা দেখছিলাম একটু আগে, ফর মানে কি আগে, মানে বিফোর। তাহলে মানে ফরমিটাগ, মিডটাগ, ফরমিটাগ। ফর মানে দুপুরের কি আগে দুপুরের আগে, তাই তো? হ্যাঁ, তারপর আমরা একটা দেখেছিলাম জি পরে কি বলে আমরা? নাহ বা আফটার। এটাকে কি বলে রয়েছে? নাহ। তাহলে নাহ মিটাগ মানে কি দুপুরের পরে। পরে হ্যাঁ, তাহলে ফরমিটাগ মানে দুপুরের আগে, মিডটাগ মানে হচ্ছে দুপুর, আর মিডটাগ মানে হচ্ছে ওই মিডল আর কি, মিডল সময়, যা মধ্যাহ্ন যেটা বলে আর কি। ঠিক আছে? মানে দুপুর, সাধারণত দুপুরই বলে। আর নাক মিটাগ মানে কি দুপুরের পরে। আচ্ছা, তাহলে ফরমিটাগ মানে কি দুপুরের আগে। দুপুরের আগের সময়টা কতটুকু? সেটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত। প্রথমে ছিল আমার 6টা থেকে 10টা পর্যন্ত। 6টা থেকে 10টা পর্যন্ত কি ছিল আমার? মর্গেন, সকাল। মর্গেন হ্যাঁ, তারপর হচ্ছে আমার ফরমিটাগ মানে দুপুরের আগের সময়টা, 10টা থেকে 12টা পর্যন্ত। 12টা মিডটাগ মানে আমার দুপুর, যেখানে দুপুরের লাঞ্চ বা ব্রেক দেওয়া হয়। ঠিক আছে? লাঞ্চে 12টা থেকে 14টা মানে কি 14টা মানে কত? 2টা। হ্যাঁ, 12টা থেকে 2টার আগ পর্যন্ত আমাকে কি বলা হয়? মিডটাগ বলা হয়। তারপর নাকমিটাগ মানে কি দুপুরের পর। হ্যাঁ, দুপুরের পর। তাহলে দুপুরের পর এটাকে কি বলা হয়? সাধারণত আমরা নর্মাল যেটা বিকেল বলে থাকি, একটা হচ্ছে বিকেল, একটা হচ্ছে সন্ধ্যা, তাই না? বিকেল মানে একটু আলো আছে, সন্ধ্যা মানে কি
আলো, সূর্য অনেকটাই ডুবে গেছে, মানে আলোটা, হ্যাঁ আলো ডুবে চলে গেছে, গেছে কিছু আর কিছু কিছু আলো হালকা পাতলা থাকে তো সন্ধ্যার সময়, তাই না? আলো কমে যায় একদম। জি হ্যাঁ, তাহলে নাক মিটাক মানে কি দুপুরের পরে, দুপুরের পরে পরের সময়টা কয়টা? 14টা থেকে 18টা পর্যন্ত। 2টা থেকে হ্যাঁ, 2টা এই থেকে এই 6টা এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট। এই চার্টটার উপর বেস করে আপনি অনেক কোয়েশ্চেনের মানে আনসার দিতে পারবেন। ঠিক আছে? অনেক এরকম অনেক কোয়েশ্চেন থাকবে। সময় রিলেটেড যখন কোয়েশ্চেন থাকবে না, তখন আপনাকে এই যে 14টা থেকে 18টা না বলে তখন আপনাকে নাক মিটাক বললো। তো আপনাকে বুঝে নিতে হবে নাক মিটাক মানে কত? 14টা থেকে 18টা পর্যন্ত দুপুরের পরে। আবেন্ড আমরা পড়েছিলাম ওই যে গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বলি যেটা ইংলিশে। ঠিক আছে? আবেন্ড মানে কি? সন্ধ্যা। সন্ধ্যার সময়টা কতটুকু? 18টা থেকে 22টা। 22টা মানে কত বলেন তো? রাত 10টা। জার্মানির হিসাব। জি ঠিক আছে? এটা রাত 10টা। তাহলে ওদের আবেনটা সাধারণত 18টা থেকে 10টা বা রাত 22টা পর্যন্ত থেকে থাকে। সেটা হচ্ছে মনে করেন আপনার উইন্টার বা অন্যান্য ইয়েতে এগুলা টাইম উঠানামা করে, স্বাভাবিক। ঋতু চেঞ্জ হলে আপনার টাইমটা উঠানামা করে। তারপর নর্মাল যেটা আছে ওইটা শিখবো। আর নাক মানে কি? রাত। রাত আমরা আমরা যদি গ্রিটিংস দেখেছিলাম কি গুটে নাক্ট মানে শুভরাত্রি। আমরা যে গুড নাইট যেটা বলে থাকি এটাকে কি বলে? গুটে নাক্ট মানে শুভরাত্রি। তাহলে নাক মানে কি? রাত। রাতকে কি বলে? রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত? রাত 22টা থেকে সকাল 6টা। ওই 10টা যে থেকে হ্যাঁ একদম, 6টা ওই যে সকাল আমরা মর্গেন দেখেছিলাম 6টা, এই 6টা পর্যন্ত এটা কি? নাক্ট বলা হয়ে থাকে। তাহলে মর্গেন সকাল 6টা থেকে 10টা, ফরমিটা দুপুরের আগে 10টা থেকে 12টা পর্যন্ত, মিডটাক হচ্ছে দুপুর। দুপুর মানে দুপুর 12টা থেকে 2টা বা 14টা পর্যন্ত যদি অফিসিয়াল। ইন্টারন্যাশনাল সময় হিসাব করেন। তারপর হচ্ছে নাক মিটাক হচ্ছে দুপুরের পর, মানে আফটার মিডটাক, দুপুরের পর 14টা থেকে 18টা পর্যন্ত। 18টা মানে কি? 6টা ইনঅফিসিয়ালি যদি চিন্তা করেন। তারপরে আবেন মানে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা মানে কত? কয়টা থেকে কয়টা? 18টা থেকে 22টা বা রাত 10টা পর্যন্ত সন্ধ্যা থেকে, এটা ডয়েচের হিসাব। আর নাক মানে হচ্ছে কি? রাত। একদম 22টা থেকে বা 10টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত কি পুরোটাকে রাত ধরা হয়, নাক্ট বলা হয়। ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি টার্গেট সাইটেন সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। তারপর আমরা কিছু ডিরেকশন দেখব, ডিরেকশন সম্পর্কে জানবো। যেমন ডান বাম বলে থাকি না, ডানে বামে সামনে পিছনে। ঠিক আছে? এগুলোকে কিভাবে বলে রয়েছে। আচ্ছা, লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন তো না স্ক্রিনটা? জি দেখতে পাচ্ছি আচ্ছা, পাচ্ছি দি রিস্টুম বা ডিরেকশন বলে এটাকে, দি রিস্টুম বা ডিরেকশন। ওকে, তাহলে আমরা প্রথমে এখান থেকে দেখি ওয়ার্ডগুলো। লিঙ্কস, প্রনাউন্সিয়েশনটা কি? লিঙ্কস। লেফট লিঙ্কস মানে কি? লেফট বা বামে। তারপর হচ্ছে রেক্টস। রেক্টস মানে আমরা দেখেছিলাম রাইট মানে ডানে। আর সামনে সোজা, এটা কি বলে? গেরারে আউস। গেরারে আউস বলেন। গেরারে আউস মানে গেরাদে আউট স্ট্রেট অ্যাহেড মানে কি? সামনে যাওয়া, সামনে আর কি, গো অ্যাহেড, সামনে যাওয়া। আমরা যেটা বলি সোজা সামনে। কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি দয়া করে বলতে পারবেন মনে করেন ফার্মেসি বা রেল স্টেশনটা কোন দিকে? তো সে যদি বলে আপনাকে সামনে সোজা গিয়ে ডান দিকে, তখন সে আপনাকে বলবে গehen Sie immer geradeaus dann nehmen Sie rechts। ঠিক আছে? আমরা যখন সেন্টেন্স মেক করা শিখবো তখন এই জিনিসগুলো দেখবো আরো। ঠিক আছে? এখন আপাতত জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখি। দি এক্কে, এটা কি? দি এক্কে। দি এক্কে মানে অ্যারাউন্ড দ্য কর্নার। ওই যে মোড়, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, থাকে না মোড়? এই মোড়গুলোকে কি বলে? দি এক্কে। দি এক্কে মানে মূলত দি এক্কে। দি এক্কে মানে হচ্ছে কি? অ্যারাউন্ড, কর্নার। কর্নার বোঝায় আর কি, মোড় বোঝায়। ফরওয়ার্ডস, এটা কি? ফরওয়ার্ডস মানে কি? ফরওয়ার্ড, সামনের দিকে। রুকওয়ার্ডস মানে হচ্ছে কি? ব্যাকওয়ার্ড, পিছনের দিকে। ঠিক আছে? হিয়ার, মানে কি? হেয়ার। ওই যে হেয়ার যেটা বলি ইংলিশে, ওটাকে কি বলে? হিয়ার। আগে খেয়াল করেন, হিয়ার প্রনাউন্সিয়েশনটা কি? হিয়ার মানে কি? এখানে। আর ডট মানে হচ্ছে দেয়ার, মানে সেখানে। একবার প্রনাউন্সিয়েশন করেন তো বিলাল ভাই সবগুলো। প্রথমটা এটা কি? লিঙ্কস লিঙ্কস তারপরটা রেক্টস ইয়া, তারপরটা গেরাডিয়াস গ্যারাডেআউস। গেরাডিয়াস আউস ইয়া, তারপরে দি এক্কে ইয়া, তারপরটা ফরওয়ার্ডস ফরওয়ার্ডস, এটা কিন্তু ভে। ফরওয়ার্ডস হ্যাঁ, ফরওয়ার্ডস। তারপরটা রুকওয়ার্ডস ইয়া, ভেরি গুড। তারপরটা
হিয়ার, তারপরটা ডট। ইয়া, ভেরি গুড। এই জিনিসগুলো একদম ইজি, জাস্ট একটু ইয়ে করে দিলাম, আপনাদের মনে রাখার জন্য সুবিধা হয়। পরবর্তী এই জিনিসগুলো অনেক পাবেন, ঠিক আছে? A1 A2 B1 করবেন, অনেক পাবেন, এই ওয়ার্ডগুলো অলওয়েজ পাবেন, এই ইউজগুলো ইউজফুল দেখবেন, ঠিক আছে? তখন এই জিনিসগুলো আরো ইজি লাগবে, কেন আমাদের জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। আমরা প্রথমে ক্লাসের সময় নিয়ে আজকে ক্লাস ছিল, আমাদের টাইম নিয়ে আমরা দেখেছি যে সময়গুলো কিভাবে বলতে হয়। মোটামুটি অফিসিয়ালি এবং ইনঅফিসিয়ালি আমরা দোনোটাই দেখেছি সময়গুলো কিভাবে বলতে হয়। সো আপনারা যারা ভিডিওতে পরবর্তী দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা যেমন সময় নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। একটু প্র্যাকটিস যদি করেন বাসায় নিজেরা, একটু যদি চর্চা করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের আজকের ডেমো ক্লাসের একদম লাস্ট ডেমো ক্লাস এটা। তার পরবর্তীতে সবগুলো ক্লাস আমাদের কোর্সে অন্তর্ভুক্ত হবে। যারাই আমাদের কোর্সে এন্ট্রি করবেন, অ্যাডমিশন দিবেন, ইনশাল্লাহ তারাই একমাত্র ক্লাসগুলো করতে পারবেন। সো সবার জন্য উন্মুক্ত আছে, আপনারা ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এমনি মোটামুটি আশা করি আমি আমার মতো করে বুঝিয়েছি আপনাদেরকে, যত সহজে বোঝানো যায় জিনিসগুলো। আমি জানি না আপনারা পরবর্তীতে দেখে কতটুকু বুঝতে পারবেন, বাট আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে বোঝানোর আপনাদেরকে, যেমন সময়গুলো, ঠিক আছে? সো আমাদের মোটামুটি আমরা ফার্স্ট ক্লাসে আমরা দেখেছি আলফাবেট নিয়ে, সেকেন্ড ক্লাস আমরা নাম্বার, আজকে থার্ড ডেমো ক্লাস, এখানে আমরা সময় নিয়ে দেখেছি মোটামুটি। আলহামদুলিল্লাহ 3টা ক্লাসে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট পেয়েছি, যারা ছিল তারা মোটামুটি অনেক ভালো আশা করি বুঝেছে জিনিসগুলো। বিশেষ করে বিলাল ভাই সেকেন্ড ক্লাসেও আমার সাথে ছিল, আজকেও আছেন। আমাদের আরো ভাই একজন আছেন নতুন, উনিও জয়েন দিয়েছে আজকে। তো ওনার যেহেতু আগের ক্লাসগুলো করা নেই, আগে উনি ক্লাসগুলো করবে, বুঝবে, তারপরে পরবর্তীতে এই ক্লাসগুলো বুঝে আসবে। বিলাল ভাই যদি বলতেন আজকে ক্লাসটা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আসলে যে জিনিসগুলো আমাদের একেবারেই অজানা ছিল সেটা আজকে ক্লাসে আমি বলা যায় প্রায় ফুলফিলি বুঝে ফেলছি আর কি। আশা করি টাইমের যে ব্যাপারগুলো আমি যদি আরেকটু প্র্যাকটিস করি কোনো সময় আর আমার মানে ভুল হওয়ার সুযোগ নেই বা ভুল হবে না বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমাদের জন্য অনেকটা হেল্পফুল। আমরা যারা নতুন বিগিনার শুরু করছি আর কি, আমাদের জন্য এই ক্লাসগুলো অনেক উপকারে আসবে আর কি। জি, জি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে এটা আপনার হচ্ছে চর্চার বিষয়। আপনি মনে করেন আপনার মুখ পর্যন্ত একদম খাবারটা তুলে দিতে পারবো। গিলার দায়িত্ব বা একদম পেট পর্যন্ত নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। তাই তো? ওইটা হচ্ছে নিজেরা চেষ্টা করবেন, Sure. নিজেরা যখন চর্চা করবেন, ইনশাআল্লাহ বাকি যে পথটুকু আছে কঠিন, ওটাও একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? আমার যতটুকু পসিবল আমি একদম আপনাদেরকে মুখ পর্যন্ত তুলে দিতে পারবো। তারপরে আপনাদের পেট পর্যন্ত নেওয়ার, গিলে ফেলার দায়িত্ব হচ্ছে আপনাদের। সো যারা আমাদের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ আমাদের কোর্সে যদি অ্যাডমিশন নেন আপনারা, অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা সবাই মিলে চর্চা করবো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে আমাদের। সো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে।